আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। এন্ড আমি এখন মেবি আমাদের এখানে 4 জন আসছে, সো আমি এটাকে বেশি লেট করব না, কারণ আমারও নিজস্ব কাজ আছে, প্লাস এটা রেকর্ডিং থাকবে। এবং একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমাদের ওকে, সমস্যা নাই ভাই, ইলেকট্রিসিটি প্রবলেম হলে প্রবলেম নাই। আর একটা জিনিস হচ্ছে, রেকর্ড হইতেছে এটা, এবং 2 ধাপে রেকর্ড হবে। প্রথম 2 দিন আমাকে জুম থেকে আহ, অনেক টাইম, আনলিমিটেড টাইম দেওয়া হয়েছিল ট্রায়াল হিসেবে, এবং আমার ট্রায়াল শেষ হয়ে গেছে। যার কারণে আমি আসলে মেবি 40 মিনিটের পর ডিসকানেক্ট হয়ে যাবে, এবং ওইটুকু রেকর্ড হবে। ওইটুকু ইনিশিয়ালাইজ হওয়ার পর যদি আরো লাগে, তাহলে আমরা আরেকবার আর কি শুরু করব। সো আরেকজন ভাই আসতেছে। সো এটা রেকর্ড রেকর্ড হয়ে থাকবে, সো এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই। এটা পরবর্তীতে আপনার যে কোনো সময় লিংকের মধ্যে গেলেই দেখতে পারবেন আনলিমিটেড অ্যাক্সেস। মানে আমি একটা ইডুমেইল ব্যবহার করতেছি, আমার ইডুমেইল যতদিন আমার কাছে আছে ততদিন এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেটা সমস্যা নেই। অথবা আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারেন, এটা ফুল কপিরাইট ফ্রি, এবং ডিস্ট্রিবিউটও করতে পারেন। আচ্ছা, সো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট একটা বানায় ফেলছি। আমরা অলরেডি জানি যে আমাদের এখন একটা নিজস্ব কর্পোরেট ওয়েবসাইট আছে, এবং আমরা শুধুমাত্র এটাই না, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা প্রোডাক্ট সেলের ব্যবস্থা করছি। সো লাস্ট একটা ভাইয়া প্রশ্ন করছিল আমাকে, যে আসলে যদি আমরা এই পেমেন্ট সিস্টেমের পরে এটাকে অন হোল্ডে রাখি, তাহলে প্রোডাক্টটা ডাউনলোড করা যাবে নাকি। আমিও দেখিনি এই জিনিসটা। সো লেটস ট্রাই আসলে এটা করা যায় নাকি। সো প্রথমে আমি সেটিংসে চলে যাই, কমার্সের। আচ্ছা, কমার্স সেটিংসে চলে যাই, আমি যেটা করবো পেমেন্টসে চলে যাব, এবং আমি এটাকে অন হোল্ডে রাখার চেষ্টা করব বিকাশে যে। সো এখান থেকে পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর আমি এটাকে যদি প্রসেসিং এ রাখি, দেন এটাকে যদি আমি সেভ চেঞ্জ করে দিই, অ্যান্ড নাও যখন আমার এখান থেকে কেউ পণ্য কিনবে, অ্যাড টু কার্ট করার পর ভিউ কার্ট করবে, এরপরে প্রসিড টু চেক আউট, অ্যান্ড তার যাবতীয় ইনফরমেশন এখানে প্রোভাইড করবে। সো এটা নিয়ে নিচ্ছে আমাকে মেবি। আচ্ছা হ্যাঁ, তাই আমি এখানে বিকাশ নাম্বার দিলাম, এন্ড আমি ট্রানজাকশন আইডি একটা দিয়ে দিলাম। ওকে, সো প্লেস অর্ডার করে দেখি আসলে নেয় নাকি। ওকে, আচ্ছা এখানে আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে যে আমরা যে প্লাগইনটা ব্যবহার করছি, সেটার মধ্যে নাম্বার ডিটেকশন আছে, বাংলাদেশি নাম্বার ডিটেকশন, মানে এগুলার বেশি উল্টাপাল্টা নাম্বার হলে সে নিবে না। ওকে, সো আমি একটা আহ, ঠিক নাম্বার দিলাম। সো ট্রাই করে দেখা যাক। ওকে, না না, প্রসেসিং হওয়ার পরেও কিন্তু আমাদের এটা নিতেছে। সো যারা আর কি আহ, আচ্ছা আমি কি সেভ দিছিলাম? সরি সরি, আমি সেভ দিইনি। আচ্ছা আরেকবার ট্রাই করে দেখি। প্রসেসিং হওয়ার কথা না। আমি আরেকবার ট্রাই করি এই জিনিসটা কেনার। ওকে, রিটার্ন টু শপ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট, দেন সেম জিনিস, প্লেস অর্ডার। ওকে, আবার সেই সেম কাহিনী। কোন ওকে, নো। আপনারা মেবি যেই কথাটা বলছিলেন, সেটা হচ্ছে যে পেমেন্টটা নেওয়ার পরে অন হোল্ডে রাখলে কাজটা হবে নাকি। সো আমি যতদূর দেখতেছি, অন হোল্ডে রাখলে আপনি কাজটা করতে পারবেন না যদি আপনি এখানে ডিজিটাল কিছু সেল করেন। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেবি বিকাশের অরিজিনাল অরিজিনাল এপিআই ব্যবহার করা লাগবে, এবং তাদের অরিজিনাল সিস্টেমটাই নেওয়া লাগবে। আমার লাস্ট আর একবার ট্রাই করি, সেটা হচ্ছে অন হোল্ডে রাখি। ওকে, সো একই সেম জিনিস। ওকে, ওকে, ইয়েস। যদি আপনি জিনিসটাকে অন হোল্ডে রাখেন, তাহলে যেই কাজটা হবে সেটা হচ্ছে সে ডাউনলোড করতে পারবে না। এবং আমরা যেহেতু এখানে অনেক কিছু সেট আপ করি নাই, যেমন আমরা এখানে একটা হেডার সেট আপ করি নাই, যেটার মাধ্যমে তার অরিজিনাল অ্যাকাউন্টটা সে দেখতে পারবে। সো আপাতত সে তার অ্যাকাউন্টে গেলে হয়তো বা ডাউনলোড করতে পারবে এটাকে। সো আমরা যদি অ্যাকাউন্ট সেট আপ করি নিই, আমরা এটা পরবর্তী সময় যদি আমরা মেইন কোর্সে এন্টার করি, তাহলে আমরা দেখে দেখে নিতে পারবো ওটা। সো আপনি অন হোল্ডে রাখলে কিন্তু সে ডাউনলোড করতে পারবে না, বাট সে তার অর্ডার ডিটেলসটা দেখতে পারবে। ওকে, সো এটা আমাদের মেইন বিষয় না, এটা আপনারা একটু ঘাটাইলেই পেয়ে যাবেন আসলে। So, আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টের কাছে যাব, আমাদের আজকের মেইন বিষয়। সো তার আগে বলে দিই, এটা হচ্ছে ফাইবার সাকসেস কোর্স, যেটা কিনা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনাদের আপনাদের সবাইকে, এটা যারা যারা এখানে আছেন সবাই এটা পেয়ে যাবেন।
এন্ড ওকে, সো আমরা এখন আমাদের মেইন টপিকের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাছে আমরা কিভাবে রিচ আউট করব, আমরা যে শিখলাম এটা আমরা তাদেরকে কিভাবে বলবো এবং কিভাবে আমাদের সার্ভিসটা আমরা সেল করব। তার জন্য আমি এখানে এটা হচ্ছিল আমার কোর্সের ব্যানার। সো আমি একটু ব্যানারটাকে ওপেন করি এন্ড ওপেন বাই। ওকে, তো হওয়ার কথা না। ওকে, সরি, সো ওপেন হয়েছে। সো এটা ছিল আমাদের কোর্সের মেইন ব্যানার এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন অনলাইন মার্কেটিংটা দেখব। সো অনলাইন মার্কেটিং বিষয়টা হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের প্রোডাক্টটা অনলাইনের মাধ্যমে বাংলাদেশি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যে নিয়মগুলো, সো এটার মধ্যে প্রথমেই আমরা দেখবো সেটা হচ্ছে ফ্লায়ার পোস্টিং। মানে আমরা আমাদের জন্য একটা ফ্লায়ার তৈরি করা শিখবো এখানে। তো আমি ট্রাই করবো আপনাকে দেখায় দেওয়ার জন্য কিভাবে নিজের জন্য একটা ফ্লায়ার তৈরি করে ফেলতে পারেন। এবং তারপরে আমরা দেখবো যে ফ্লায়ারটা কোথায় কোথায় এবং কি কি নিশ সিলেক্ট করে আপনি ফ্লায়ারটাকে আপনাদের কাস্টমারের কাছে দিবেন, মানে কি 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 মাধ্যম আপনাকে দেওয়া লাগবে, 5টা স্টেপ ফলো করা লাগবে যার মাধ্যমে আপনি ফ্লায়ারটা কাস্টমার কাছে সাকসেসফুলি পৌঁছে যাবে। এরপরে আমরা একটা বাংলাদেশি কাজকি.com, যেটা হচ্ছে বাংলাদেশি একটা ফ্রিল্যান্সিং সাইট, সেটার ব্যাপারে আমরা দেখবো যেখানে আপনি ইজিলি কাজ পাইতে পারেন। এবং লাস্ট অফ অল দেখবো আমরা প্রমোট ইউরসেলফ কিভাবে। এই যে 3টা ব্যবহার করে ফেসবুক, টুইটার এবং গুগল অ্যাডভার্টাইজমেন্টে মাত্র $5 ব্যবহার করে আপনি কিভাবে গুগলে আপনার অ্যাড দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মেম্বারদের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি টপিক। সো প্রথমে আমরা দেখে নিই সেটা হচ্ছে ফ্লায়ার পোস্টিং। ফ্লায়ার পোস্টিং এর জন্য প্রথমে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইবার, সরি 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 ফ্রিপিকে চলে যাবেন, দুঃখিত, ফ্রিপিকে চলে যাবেন। আমি প্রথমের দিকে বলছিলাম যে আমরা একটা ফ্লায়ার তৈরি করব এবং আপনি যদি এখানে ফ্লায়ার লেখেন, জাস্ট ফ্লায়ার লেখেন, তাহলে দেখবেন যে হাজার হাজার ফ্লায়ার কিন্তু আপনার কাছে চলে আসছে। এবং এইটার সাথে সাথে আপনি যদি canva.com-এ চলে যান, আপনি যদি বিগ রিসোর্স এবং স্কিল নেশন থেকে থাকেন, সো ওখান থেকে আপনি ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতে পেয়ে যাবেন। সো ক্যানভায় যদি আপনি থেকে যান, বা আপনি যদি একটু কাইন্ডলি আমাকে আপনাদের ক্যানভা ইমেলটা রাইট নাও যদি দিয়ে দিতে পারেন আমার এই চ্যাট বক্সের মধ্যে, তাহলে আমি আপনাকে আমার প্রিমিয়াম ভার্সনে অ্যাড করে দিব। সো কাইন্ডলি যদি আপনাদের ইমেলটা দিয়ে দেন, আমি আপনাদের প্রিমিয়াম ভার্সনে অ্যাড করে দিব সবাইকে। ওকে, সো যাই হোক, এখন আমরা এই ক্যানভার মাধ্যমে আপনি যদি ক্যানভাতে এসে আপনার যদি ক্যানভাতে এসে এখানে লেখেন যে ফ্লায়ার। ওকে, সো ফ্লায়ার লিখলে, ওকে এখানে আসতেছে না, আমরা হোমে চলে যাই। এখানে লিখি ফ্লায়ার। ওকে, সেই যে ফ্লায়ার আসবে, ল্যান্ডস্কেপ আসছে, আমরা ফ্লায়ারে অ্যাড করতেছি। এখানে দেখতেছি আমরা অনেক ফ্লায়ার আছে, সো অনেক ইমেল অ্যাড্রেস দিচ্ছেন। সো আমি আপনাদের সবাইকে অ্যাড করে দিতেছি। এটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ভার্সন, 1 মান্থের জন্য আপনারা পাবেন। সো আমি আপনাদের অ্যাড করে দিই সবাইকে। অবশ্যই খেয়াল রাখবেন যে ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের ক্যানভা থাকতে হবে, না হলে কিন্তু আপনি এখানে ক্যানভা পাবেন না, প্রিমিয়ামটা পাবেন না। সো আমি আপনাদের সেন্ড ইনভাইটেশন করে দিছি অলরেডি, আপনি ইমেলে একটা চলে গেছে। আর অথবা যদি আপনি লিংকটা দিতে না পারেন, দেন আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিলাম। এই লিংকের মাধ্যমে যদি আপনি সাইন আপ করেন নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে অথবা প্রিভিয়াস অ্যাকাউন্ট দিয়ে, তাহলে আপনি আমাদের প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবেন, যেটা কিনা 1 মাসের জন্য। ওকে, সো যাই হোক, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখবো যে কিভাবে ফ্লায়ার মাধ্যমে আপনি আপনি একটা ফ্লায়ার তৈরি করে ফেলতে পারেন। সো এখানে দেখবেন যে অনেক ধরনের ফ্লায়ার আছে। সো আপনি যদি এখানে সেল সেল লিখে সার্চ দেন, জাস্ট সেল লিখে সার্চ দেন, তাহলে এখানে অনেক রকমের ফ্লায়ার, ছোটখাটো পোস্ট এবং আপনি এখানে অ্যানিমেটেড পোস্টও দেখতে পারবেন, যার মাধ্যমে আসলে আপনি ফ্লায়ারটা এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট একটা টেমপ্লেট নিয়ে যাব, কারণ এখানে কিন্তু বাংলা সাপোর্ট করে না, যেহেতু আমরা জাস্ট একটা টেমপ্লেট সিলেক্ট করব। ওকে, সো এখান থেকে যদি আমি একটা টেমপ্লেট সিলেক্ট করি, দেন আমি যে টেক লিখে সার্চ দিই, জাস্ট টেকনোলজিক্যাল যেহেতু আমাদের ফিল্ডটা, সো আমরা টেক লিখে যদি সার্চ দিই, এই যে দেখেন এই দুটো কিন্তু আমাদের ভালো হতে পারে, এই জিনিসটা ইউজ করতে পারি আমরা আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। অ্যান্ড ইয়েস, পাইছি। সো আমরা এরকম একটা টেমপ্লেট ব্যবহার করব। এখানে যদি একটা অ্যানিমেশন আছে, বাট আমরা চেষ্টা করব যে জিনিসটাকে আমরা, আপনারা কাইন্ডলি একটু লিঙ্কটা ফলো করেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি উপরে, ওই লিঙ্ক থেকে আপনারা লগ ইন করে নিলেই পেয়ে যাবেন। সো যাই হোক, আমরা এই টেমপ্লেটটাকে ফলো করব। ফলো করে আমরা আমাদের ফটোশপে একটা নিজস্ব ফ্লায়ার তৈরি করে ফেলবো, তাও হবে বাংলায়। সো বাংলা ফন্ট গুলো কোথায় পাবেন, এটার জন্য আপনাকে চলে যেতে হবে lipighar.com এবং অবভিয়াসলি দেখবেন যে আপনার কাছে আপনাদের পিসিতে
আপনাদের পিসিতে অভ্রটা অথবা বিজয় ইনস্টল আছে কিনা। যদি বিজয় থাকে তাহলে বিজয়, অভ্র থাকলে অভ্র। আর ভাই একটু কাইন্ডলি মিউট করে রাখেন সবাই, তাহলে কথাটা শোনা যাবে ভালো মতন। ওকে, সো এটা হচ্ছে আমাদের লিপিঘর.com, যার মাধ্যমে আপনি হাজার 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 বলবো না, বাট কয়েকশো ফন্ট আপনি বাংলা প্রিমিয়াম ফন্ট ফ্রিতে পাবেন, যা কিনা যদি আপনি বাইরে কিনতে চান অনেক প্রাইস পড়বে। সো এখানে এটা কিনুন কিনুন দেওয়া আছে, এটাও কিনুন। প্রিমিয়াম ফন্টের ভিতরে ঢুকছি আমি, সো ফ্রি ফন্টে চলে আসি। এই দেখেন এগুলো সব ডাউনলোড করতে পারবেন আপনি, এখানে প্রায় মনে করেন 100 মতো হবে, যা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এইটা আছে ইউনিকোড, এটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে আপনি ইংলিশে টাইপ করবেন, বাংলায় নিবে। আর অভ্র আর এটা হচ্ছে বিজয়। বিজয় সিস্টেমটা হচ্ছে আপনাকে বাংলা কিবোর্ড টাইপ করতে হবে, মানে বিজয়ের জন্য আপনার অবভিয়াসলি একটা বাংলা কিবোর্ড লাগবে। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে অভ্র টু বিজয়, ইউনিকোড টু এএনএসআই কনভার্ট করে আমি দেখাবো। সো এটার জন্য আপনি যেখানে কোনো ফন্ট নিতে পারেন এখান থেকে। আমার কিছু ফন্ট নেওয়া আছে, সো আমি ওই ফন্টগুলোকে ফলো করব। সো প্রথমে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করার জন্য ফটোশপে চলে যাব, অ্যাডোবি ফটোশপ 220 যেটা আমরা ব্যবহার করতেছি, এবং আমরা গুগলের মধ্যে লিখবো যে ফ্লায়ার ডিজাইন, যেটাকে বলা হয় সাইজ। ওকে, আমরা সাইজটা এখান থেকে নিব। হাফ শিট স্ট্যান্ডার্ড লার্জ ফরম্যাট, যেহেতু আমরা আমাদের ফ্লায়ারটাকে প্রিন্ট করব, সো আমাদের একটা শিট অনুযায়ী ফ্লায়ার লাগবে 5.5 ইন্টু 8.5 ইঞ্চ। ওকে, সো আমরা ট্রাই করবো এটা নিতে। সো আমার ফটোশপটা ওপেন হোক। ওকে, সো ওপেন হচ্ছে। ওকে, ডান। সো আমরা যে কাজটা করবো, আমরা নিউ একটা ওপেন করবো, যেমন আমরা 5.5. ওকে, 5.5 ইঞ্চ দিব। ইঞ্চ, ওকে, সো 5.5 টু 8.5. ওকে, সো ক্রিয়েট করে দেই 5/8 এর একটা ফ্লায়ার। সো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি একটা A4 সাইজ পেপারের সাইজ হয়ে গেছে, মেবি A4 না A5 সাইজ হবে। সো আমরা প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের ফ্লায়ারটাকে ডিজাইনের জন্য ম্যাটেরিয়ালিস্টিক ডিজাইন সিলেক্ট করব। আমি ম্যাটেরিয়ালিস্টিক সিলেক্ট করব, আপনি যে কোনো ধরনের সিলেক্ট করতে পারেন। সো ম্যাটেরিয়ালিস্টিক মানে হচ্ছে যে একটু কার্টুনিশ টাইপের অথবা একটু গ্লোয়িং টাইপের ইফেক্ট। সো আমি এটার জন্য যেটা করব সেটা হচ্ছে ফিবিকে চলে আসবো এবং আমি লিখবো কমিক। ওকে, সো কমিক বইগুলো যেটা আছে ওটার পিছনে ব্যাকগ্রাউন্ডে যেরকম ইমেজ ব্যবহার করা হয়, একটু ম্যাটেরিয়ালিস্টিক, একটু ফানি টাইপের। সো আমরা সেম টু সেম ইমেজগুলো আমাদের আমাদের যে ইয়ে থাকবে, ফ্লায়ারটা থাকবে, ফ্লায়ার ইউজ করবো। সো এখানে আপনি অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছেন, কিছু কিছু এখানে আপনি এখান থেকে কিছু স্টিকারও নিতে পারবেন। সো এটার জন্য ভালো ইমেজ আপনাকে এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। সো লেটস একটা ইমেজ খোঁজা যাক। এটাই সুন্দর হয়, ফার্স্টেই আছে, এটাই নেওয়া যাক। ফ্লায়ারের জন্য বেশ ভালো হবে। সো এখান থেকে আমি এটা ফুলটাই ডাউনলোড করে নিই, যেহেতু এটা আমাকে তারা ইয়ে দিতেছে, ফ্রিতে দিতেছে, আমি এখান থেকে কপি না করি। সো 2 মেগাবাইটস। ওকে, সো আমি এটাকে ওপেন করি। এই তো, এই যে ইপিএস। সো আমি বলছিলাম ইপিএস এর ব্যাপারে আপনাদেরকে বলবো। ইপিএস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ, মানে আপনার পিসিতে যদি ইলাস্ট্রেটর থাকে তাহলে আপনি ইপিএস এ এডিট করে আপনি কিন্তু এইটাকে এডিট করতে পারবেন। মানে এই লাইনগুলো যে দেখতেছেন আপনি, আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে যে এটা যদি ওপেন করি তাহলে এখানে দেখতেছেন যে কিছু লাইন আছে, আমি যদি অ্যানোট করে দেখাই আপনাদেরকে। সেটা ক্লোজ করি। ওকে, সো এই যে এখানে যদি কিছু লাইন দেখতেছেন, এই লাইনগুলোকে সোজা বেঁকা টেরা করতে পারবেন, মানে আপনাকে র ফাইলটাই দিয়ে দিবে, এটা ক্রিয়েট করা র ফাইলটাই আপনাকে দিয়ে দিবে, অলরেডি দিয়েও দিছে। আপনি এখান থেকে ইপিএস যে এটাকে চেঞ্জ করে নিতে পারেন, বাট ওটা তো কোনো দরকার নাই আমাদের। সো আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা জাস্ট এই যে ইমেজটাকে ব্যবহার করব। সো ইমেজটাকে আমরা কপি করে নিচ্ছি অলরেডি, এবং আমরা এটাকে বন্ধ করে দিই। ফটোশপে চলে আসি, এখানে কন্ট্রোল ও দিয়ে আমরা ইমেজটাকে ওপেন করব। ইমেজটা আমার ডাউনলোড সেকশনে আছে, এই যে আমাদের ইমেজ, এন্ড এই তো চলে আসছে। সেটা কপি করে নিব। কপি করার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট এবং কন্ট্রোল সি দিয়ে কপি, আমরা সবাই জানি এটা। সেখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো পেস্ট হচ্ছে। ওকে, ইমেজটা কিন্তু অনেক বড় দেখতে পারতেছি আমরা। সো আমরা কি করব, অল্টার প্লাস আমাদের স্ক্রলিংটা নিচের দিকে স্ক্রল করব, পিছনে চলে যাবে। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে বড়টা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট সেটাকে আমাদের সাইজ মতো, আমরা যেই পোর্শনটা চাচ্ছি আমাদের ইয়ার মধ্যে, সো আমি চাচ্ছি জিনিসটা মাঝখানটা এরকম থাক, যার কারণে হালকা হালকা উপর থেকে এটাও বোঝা যাবে, নিচ থেকে এই যে ড্যাশগুলো বোঝা যাবে, মানে লাইনগুলো বোঝা যাবে। সো আমরা চেষ্টা করবো আমাদের মেইন বিষয়টা এই মাঝখানে ফুটায় তুলতে। সো এটার জন্য আমাদের অবভিয়াসলি কিছু জিনিস লাগবে। প্রথমে হচ্ছে যে আমাদের কিছু বাংলা ফন্ট লাগবে। সো বাংলা ফন্ট ইউনিকোড টু, আপনি যদি ইউনিকোড টু এএনএসআই কনভার্ট করতে চান, বিকজ এএনএসআই এর ফন্ট বেশি ইউনিকোডের চেয়ে। সো আপনি আপনার অভ্রটাকে ওপেন করবেন। সো আমি অভ্রটাকে এখান থেকে ওপেন করলাম, টুলসে যাবেন, দেখবে যে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার আছে, সো এটাকে ওপেন করে ফেলবেন। সো এটা এখান থেকে যদি আপনি না করতে চান, আপনি যাতে গুগলে চলে আসেন এন্ড লেখেন যে ইউনিকোড টু বিজয়। ওকে, সো এখানে ফার্স্ট এর মেবি এটাতেই কাজ চলবে।
ইয়েস, এখানে আপনি যদি বাংলায় লেখেন, যেমন আমি ভাত খাই, ওকে সরি, ওকে, সো এটাকে জাস্ট ইউনিকোড টু বিজয় দিবেন, এই দেখেন এটা কিন্তু আবার বিজয় হয়ে গেছে। সো আপনি এখানে এটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার ফটোশপে আনবেন, ফটোশপে আনার পরে যখন একটা টেক্সট দিবেন, আপনি মনে করেন আপনি এখানে পেস্ট করলেন, এটা পেস্ট করার পর একটা বাংলা ফন্ট সিলেক্ট করলেন, সামহাও মনে করেন এটা এটা কিন্তু অলরেডি বাংলায় লেখা হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে এই দেখেন বাংলায় লেখা হয়ে গেছে। কিন্তু আপনি যদি উপরেরটা পেস্ট করতেন, এখানে মানে অভ্র পেস্ট করতেন, একটা ইউনিকোড ফন্টের মধ্যে যদি আপনি অভ্র পেস্ট করেন, যেটা হবে সেটা কিন্তু নিবে না, মানে ওই ফন্টে নিবে না, আপনার অলরেডি ইয়া ফন্ট হয়ে যাবে। আপনি যখন এটা কিন্তু একটা ইয়া ফন্ট, ইউনিকোড ফন্ট, দেখেন ইউনিকোড ফন্টটা কিন্তু নেয় নেই, দেখছেন কেমন হয়ে গেছে। সো আমরা এটা করবো না, আমরা ডাইরেক্টলি এখান থেকে করতেছি। সো প্রথমে আমরা যে লিখবো, যে আগে লিখবো হচ্ছে ওয়েবসাইট। ওকে, সো ওয়েবসাইটটা লিখবো, ওয়েবসাইট লেখার পর এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা জাস্ট এখানে ওয়েবসাইট লেখাটা পেস্ট করবো। ওকে, সো না আমি ভাত খাই না, আমার ওয়েবসাইট লাগবে। ওকে, সো ওয়েবসাইট লেখার আগে আমরা এই ফন্ট দিলাম, আপনি আপনার মতো ফন্ট চুজ করে নেবেন, আমি এটা দিই, এটা সুন্দর লাগতেছে। এটাকে আমরা একটু বড় করে নিব। ওকে, সো বড় করে নেওয়ার পর আমি জাস্ট এটাকে এই পাশে রাখলাম, আপনি আপনার মতো রাখবেন, এর মাঝখানে রাখা যায়, বাট মাঝখানে আমি এমন কিছু রাখবো যেটা কিনা হাইলাইট হবে। সো আমি এখন লিখবো আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে নিজের। ওকে, সো নিজের এই কথাটা লিখতেছি আমি, কথাটা লেখার পর আমরা এখানে চলে আসি, নিজেরটা পেস্ট করি, এবং এটাকে আমরা চেষ্টা করবো একটু অন্যরকমের ফন্ট দিতে, যেমন আমি যদি এটা দিই। ওকে, সো এটা হচ্ছে এনএসআই ফন্ট, আমি এনএসআই ব্যবহার করি কারণ যদি আপনি অভ্র ব্যবহার করতে চান তাহলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, মানে লেখাগুলো নষ্ট হয়ে যাবে বা তেরা বেঁকা হয়ে যাবে এর কারণে। এবং এখানে একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন একটা স্পেস আছে, এবং এই স্পেসের মধ্যে যদি আমরা এটাকে অ্যাড করে দিই তাহলে কিন্তু খারাপ দেখায় না, দেখছেন, এটা কিন্তু মনে হইতেছে দুইটা মিলে একটাই লেখা। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে, এই যে এইটাকে, সরি, এইটাকে আমি একটা লেয়ার বানায় নিব। এখন টেক্সট আছে, দেখতে পাচ্ছেন টেক্সট আছে, এটাকে লেয়ার বানায় নিয়ে এটা এই জায়গাটা একটু মোটা করে দিব, এবং এটাকে এটার ভিতরে ঢুকাই দিব আমরা। ওকে, সো এখনো মোটামুটি ঠিক লাগতেছে, বাট আমি ওইটা করবো কারণ যদি দূর থেকে দেখেন এই জায়গাটা একটু অন্যরকম লাগবে। সো লেয়ার বানাইতে গেলে আমরা জাস্ট ওই লেখাটার উপর রাইট ক্লিক করব, এখানে লেখা থাকবে হচ্ছে রেস্টারাইজ টাইপ, রেস্টারাইজ টাইপের মধ্যে দিব, এটা লেয়ার হয়ে গেছে অলরেডি। সো আমরা এখন এটাকে এডিট করতে পারবো না টেক্সট টুল দিয়ে, দেখছেন এডিট করতে পারবো না, বাট আমরা এটার উপরে কাজ টাজ অনেক কিছু করতে পারবো, কাটসাট করতে পারবো। ওকে, সো এটাকে আমি ধরলাম, ধরার পরে যেটা করবো সেটা হচ্ছে এখানে লাগাই দিলাম জিনিসটাকে, এই জায়গাটাকে আমি এটাকে ফিল আপ করে দিব, মনে হবে যে এটা হচ্ছে এটার ইয়েটা বেঁকা হয়ে আসছে। ওকে, সেটা করার জন্য আমরা প্রথমে আমাদের এই যে লাসো টুল, যেটাকে বলা হয় পলিগন লাসো টুল, সেটা দিয়ে আমরা জাস্ট একটা এভাবে বানায় নিলাম। সো এখানে এটা ম্যাটার করে না, আমি এটা কত নিয়ে যাই ওটা ম্যাটার করে না, সেটাকে আমি অ্যাজ ইউজুয়াল নিয়ে আসলাম, জাস্ট আবার এখানে লাগাই দিলাম। ওকে, সো এরপরে যেটা করব, এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এইখানে হোয়াইট কালার করে দিব। সো আমরা এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করি, আমারটা অনেক বড় করে দেওয়া, আমি ছোট করে নিলাম, আরো ছোট লাগবে, যেহেতু সিলেক্ট করছি সেহেতু ম্যাটার করে না। সো এই যে, ওকে, সো এখন যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন যে আসলে এই যে উনদৃষ্টির একারের উপরে যে ড্যাশটা আছে, ড্যাশের সঙ্গে এটা বুর্গুজয়ের সামনে একারটা কিন্তু লেগে গেছে, যাতে দেখতে আমার জিনিস আরো সুন্দর লাগতেছে। সো আমি এটাকেও সিলেক্ট করলাম, নিচেরটাকেও সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, দুইটা সিলেক্ট হয়ে গেছে, আমি এটা একটু নিচে নামাই দিলাম। ওকে, দেন আমরা লিখবো হচ্ছে বানিয়ে ফেলুন। ওকে, এবং আমি একটা এখানে এক্সক্লেমেটরি চিহ্ন দিব যাতে এই জিনিসটা ফুটে ওঠে। সো ওকে, হ্যাঁ আমি এখানে এটাকে, ওকে সো এটাকে লেয়ার বানাইলাম না, আমরা এটাকে চলে আসি, চলে এসে আমরা এখানে পেস্ট করি হচ্ছে বানিয়ে ফেলুন, টেক্সট নিয়ে আসি, বানিয়ে ফেলুন। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু একটু ওয়ান টাইপ অফ কমিক ফন্ট ইউজ করব এখানে, সেটা দেখতে পাচ্ছেন একটু এলোমেলো কমিক ফন্ট। সো আমরা এটাকে ব্যবহার করি, মেবি এটাকে ব্যবহার করে ভালো ফল পাওয়া যাবে না, তাও একবার ট্রাই করে দেখি। এটাকে, আচ্ছা এটাকে বের করে আমরা ভালো ফল পাইতেছি না, দেখতে খারাপ লাগতেছে। সো আমরা কাজ করে আমি লিপি ঘরে চলে যাই, লিপি ঘরে চলে যাই, একটা ভালো ফন্ট নেওয়ার চেষ্টা করি। এটা নেওয়া যায় নীলাদ্রি রত্না, বাট এটা কিন্তু ইউনিকোড, আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আপনি এটা ডাইরেক্টলি ইউনিকোডটাই আপনাকে লিখতে হবে। ইউনিকোড কিভাবে লিখে ফন্টটাকে ফিক্স করবেন তাও দেখা দিচ্ছি। সো এটাকে আমি নীলাদ্রি রত্না ডাউনলোড করে নিলাম, অ্যান্ড চলে আসি। এই ক্ষেত্রে আপনাকে এইটাই কপি করতে হবে, ইউনিকোডটা কপি করতে হবে, অ্যান্ড এখানে যদি আমরা পেস্ট করি, অ্যান্ড এখানে দেখে হচ্ছে নীলাদ্রি, এই যে নীলাদ্রি রত্না চলে আসছে, এই দেখেন বানিয়ে ফেলুন চলে আসছে আমাদের। ওকে, সো বানিয়ে ফেলুন কিন্তু চলে আসছে, এবং এটা কিন্তু দেখতে আগের চেয়ে অনেকটা সুন্দর লাগতেছে এবং প্রফেশনাল লাগতেছে। এবং আমি যদি এটাকে এইভাবে রাখি, দেখছেন আমার কিন্তু এখানে ইকারটা নষ্ট হয়ে যেতেছে, সো এটাকে বেশি বড় করা যাবে না, এমন বানানো যাবে না, এটা কিন্তু রাখলেই সুন্দর লাগতেছে। ওকে,
সো আমরা একটা জিনিস করব হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি মার্কটা যেটা আছে সেটাকে আমরা অন্য একটা ফন্টের মাধ্যমে ফুটিয়ে তুলবো। ওকে, সো এটার জন্য আমরা এটাকে একটু পিছনে পিছিয়ে দিই এবং এখানে আমরা একটা এক্সক্লেমেটরি মার্ক দিব। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে তিনটাকে আমি আবার সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর একটু ছোট করে দিই, যেহেতু এক্সক্লেমেটরি মার্কে একটা জায়গা রাখতে হবে। এ পাশে বড় করে দিই আর এই পাশে একটু ছোট থাক। ওকে, আর আমরা একটা বড় এক্সক্লেমেটরি মার্ক দিতে পারবো। সো অ্যাজ ইউজুয়াল একটা এক্সক্লেমেটরি মার্ক এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি বাংলা একটা ভালো ফন্ট খুঁজি, মেবি এটাই দেওয়া যায়, মাশরাফি ইউনিকোড। ওকে, সেটা কিন্তু দেখতে একটু স্টাইলিশ এক্সক্লেমেটরি মার্কটা। ওকে, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটাকে যদি আমি একটু বড় করে দিই, মানে উপরেই থাকবে, একটু বাঁকা করে দিই, আর আমরা ডান। ওকে, সো আমাদের এইটুক টাইপোগ্রাফি কিন্তু কাজ হয়ে গেছে, সরি, সো এইটুকের টাইপোগ্রাফি কিন্তু কাজ হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে টাইপোগ্রাফি। মানে আপনি আপনার কিভাবে আপনার ইয়াটা আপনার ওয়েবসাইটের উপরে আপনার ব্যানারটা যত সুন্দর হবে তত কিন্তু কাস্টমার আপনাদের উপর আকৃষ্ট হবে। ওকে, সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমরা কিন্তু এইটুক টেক্সটের কাজ করছি, যদি লেয়ারের উপর দেখেন যে এইটুক আমরা টেক্সটের কাজ করছি, এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরেকটু ফুটায় তুলবো। ওকে, সো আমরা একটা কাজ করব, আমরা এখানে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এটাকে আমরা ঠিক এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে আমাদের কমিকের ব্যাকগ্রাউন্ডটার উপরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা জাস্ট একটু ব্ল্যাক কালার, মেবি ম্যাট ব্ল্যাক দেওয়া যায়, এই কালারটা জাস্ট এর উপরে পেস্ট করে দিব এইভাবে। ওকে, একটু বড় করে নেই। ওকে, ডান, পেস্ট করে দিছি। এরপর আমরা অপাসিটিতে চলে আসবো, জাস্ট উপরে আসে অপাসিটি, এবং এটাকে আমরা একটু একটু 51 দিলাম এবং ফিল করলাম, ফিলটাকে আমরা একটু জাস্ট এই মনে করেন 61। ওকে, নাও এখন কিন্তু আপনার এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আপনার আগের চেয়ে বেশি ফুটে উঠছে। আগে যদিও এটা অনেকটা এরকম ছিল, দেখেন আপনার লেখাটা অতটা বোঝা যাচ্ছিল না, বাট রাইট নাও এটা কিন্তু অনেকটা ফুটে উঠছে। ওকে, সো আমরা এটাকে একটু এখন উপরে নিয়ে যেতে পারি, যেহেতু আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। ওকে, ওকে, সরি, হ্যাঁ, এখন ঠিক আছে। আর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো অ্যাড করব এবং প্রাইসিংটা অ্যাড করব। হ্যাঁ, সো প্রাইসিং মোটামুটি থাকে না, কারণ সবাই এখন মনে করেন যে কল দেওয়ার পরে প্রাইসটা বলে, সব ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেন, এটা অনলাইন এবং অফলাইন। সো আমরা সেম আবার ফ্রি পিকে চলে যাব, আমাদের চেনা পরিচিত ফ্রি পিক ভাইয়ের কাছে চলে যাব, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে আইকন লিখবো। সরি, বাংলা না, ইংলিশে লিখতে হবে, আইকন। আমি কিন্তু বেশ ভালো কিছু আইকন পাবো এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক আইকন আছে, এখান থেকে সুন্দর করে খুঁজে খুঁজে আপনি আপনার আইকনটা নেবেন, চুজ করে নেবেন যেটা আপনি ব্যবহার করতে চান। সো আমার ক্ষেত্রে এইটা ব্যবহার করা যাইতে পারে, এবং এটা ইপিএস এ আছে, সো আমি ইপিএস টা এডিট করাও দেখাই দিব এখানে। এটা কিন্তু ব্যবহার করা যায়, ডাউনলোড করে নেই, ফ্রি ডাউনলোড যেহেতু এটা আমাকে ইপিএস ফাইলটা প্রোভাইড করবে 3 MB। ওকে, সো ওপেন ফোল্ডার, ওপেন করে নেই, এবং এই যে আমাদের এটা, আমি জাস্ট ইপিএসটাকে বাইরে বের করি, যেহেতু আমার ওটা লাগবে না, এবং আমি ইপিএসটা করার জন্য আমাকে ইলাস্ট্রেটর নেওয়া লাগবে। এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করি। ওকে, সো ইলাস্ট্রেটর ওপেন হোক, ইলাস্ট্রেটর ওপেন হলে আমরা ইপিএস এর কাজটা দেখাতে পারবো আপনাকে। সো আমি ইলাস্ট্রেটরটাও 2020 সালেরটা ইনস্টল করতেছি, মানে আমি আপনাকে একটা লিংক দিয়ে দেবো ইলাস্ট্রেটরের, বা আমি দেখাই দিই কোথা থেকে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার জন্য আপনি সোজা চলে যাবেন গেট ইনটু পিসি, চলে যাবেন, এটার ফার্স্ট অ্যাপটাই getintoPC.com, এটা হচ্ছে অরিজিনালটা। সো আপনি এখানে সার্চ করবেন হচ্ছে ইলাস্ট্রেটর। ওকে, সো এই সিসি 2020টা আপনি ইনস্টল করে নেবেন, এবং ফটোশপ যদি আপনি সার্চ করেন এখানে দেখবেন হচ্ছে সিসি 2020 থাকবে ফটোশপ। এটা না, এই যে সিসি 2020, সিসি সিসি মানে হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডের ভার্সন, মানে ক্র্যাক ভার্সনটা, এটাই বেস্ট আমার কাছে। সো আমি ইলাস্ট্রেটর চলে আসছি, আমরা ফাইলে চলে যাব, এখান থেকে ওপেন করব। আমরা ওপেন করব হচ্ছে সেই ফাইলটা যেটা কিনা আমরা একটু আগে ইপিএসটা নিছিলাম। সো কোনটা নিছিলাম ঠিক মনে নেই, কারণ দুটো ইপিএস বের করছিলাম, একটু চেক করে নেই। এন্ড এটা ইপিএস নাম্বার কত ছিল, 5925, এই যে 5925, এই ইপিএসটাকে আমরা ওপেন করব। সো ওপেন হোক, একটু সময় নেবে ওপেন হইতে। ওকে, সো ইপিএস ওপেন হয়ে গেছে। ইপিএস এর ভিতরে আমরা দেখতে পারতেছি সব ধরনের, ওকে সেটা লাগবে না, সব ধরনের জিনিসপত্র দেওয়া আছে এখানে, টেক্সট কোনটা কোনটা কি হবে এখানে দেখেন, সব ফাইল দেওয়া আছে আপনার। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এগুলা কিন্তু সব ওয়ান কাইন্ড অফ, এটা কিন্তু কোনো ফন্ট না, দেখেন আপনি কিন্তু এটাকে নড়াইতে পারবেন, চড়াইতে পারবেন, সো এটা কোনো ফন্ট না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই লেখাটাকে রিমুভ করে দিতে হবে। ওকে, সো আপনারা যেটা করবেন, এখন একটাকে সিলেক্ট করবেন এরকম করে, দেন এখানে মেবি, ওকে এখানে অপশন নাই, সিলেক্ট করার পরে মেবি ডিলিট করতে হবে, একটু দেখে নেই।
ওকে, সেইভাবে করা যাবে না, আপনাকে পার এখানে ধরে ধরে করতে হবে। সো আমি যদি এটাকে রিমুভ করে দিই সবগুলোকে, এটা থাক, এটা নিব আমি। ওকে, সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে কোনটা, এটা 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 হচ্ছে এটা, এখানে আমাকে আচ্ছা এখানে আপনাকে আসলে দেখতে হবে যে কোনটা কোনটার মধ্যে পড়তেছে। সো এই পাথের উপরে, পাথ কেটে দিলে পুরোটাই চলে যায়, মানে এটা হচ্ছে পাথের উপরে দেওয়া আছে। ওকে, সো এখানে যদি আমি, ওকে সেটা আসলে পুরোটা পাথের উপরে দেওয়া, রাইট, বুঝতে পারছি, পাথের উপরে লেখা। সো এখানে কিন্তু লেখাটা আছে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমাকে এইগুলোকে মুভ করতে হবে, এটা আমি মুভ হচ্ছে না কেন ঠিক বলতে পারি না। ওকে, ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা এইভাবে রেখে এই পাশে এটাকে সিলেক্ট করতে পারি। ওকে, সো ওকে, সেটা আমি এইভাবে ঠিক আছে, একটু আগে দেওয়া যেতে পারে। রাইট নাও ইটস ওকে। আমাদেরকে এটা এখান থেকে মুভ করতে যাওয়ার কথা, ঠিক ঠিক কেন জানি হইতেছে না, ঠিক জানা নাই। ওকে, এখান থেকে কোনো আচ্ছা হ্যাঁ, গ্রুপ করা আছে, হয়তোবা গ্রুপ করা আছে, না গ্রুপ করা নাই, রানিং আউট অফ টাইম। ওকে ভাই, আমাদের 10 মিনিট আর আছে, একটু পরে আপনাদেরকে আবার বের করে দেওয়া হবে এখান থেকে, কারণ আমি আগে বলে রাখছিলাম আমার এখানে সময় খুবই লিমিটেড করে দিছে তারা। আচ্ছা সমস্যা নেই, আমরা এটারও ব্যবস্থা করে নিব, এটা কোনো বিষয় না। মেবি এখানে কোথাও আছে, এটা খুব খুঁজলে মনে করেন আপনাদের আরো টাইম চলে যাবে, এটাতেও না, যাই হোক আমি খুঁজতেছিলাম, আমি যেটা করবো সেটা হচ্ছে এটা আমি এইভাবে সেভ করে নিব, কন্ট্রোল শিফট এস, আমরা জাস্ট এটাকে সেভ করব অ্যাজ অ্যান এসভিজি হিসাবে, কারণ আমরা জানি যে ইলাস্ট্রেটর এসভিজি ফরম্যাটে সেভ করে। সো আমরা এটাকে সেভ করে নিলাম অ্যাজ অ্যান এসভিজি হিসাবে, এন্ড ওকে। আচ্ছা আমরা কিন্তু এইটুকু সেভ করে নিছি, আমরা ভিতরটা যেটা আছে সেটার ব্যবস্থা আমরা করে নিব। আর 9 মিনিট বাকি আছে, আমাকে সময় বেঁধে দিছে। ওকে, সো আমরা ফটোশপে চলে আসি, আমরা কন্ট্রোল ও দিয়ে এবার আমাদের সেই এসভিজিটাকে ওপেন করব। ওকে, সো এসভিজি এভাবে ওপেন হবে না, যেটা করতে হবে গুগলে চলে আসবো, লিখবো হচ্ছে এসভিজি টু পিএনজি, এই যে svg2png.com, এখানে এসে সুন্দর করে আমাদের আপলোডটা, এসভিজিটাকে আপলোড দিব, এন্ড এখান থেকে আচ্ছা একটা কাজ করা যেত, আমরা এখান থেকে ডাইরেক্ট কপি করে নিতে পারতাম, বাট এটা কোয়ালিটিটা অনেক খারাপ আসতো। সো এর কারণে হচ্ছে আমাদের এই এসভিজিটাই করা, আমি একটাই ডাউনলোড করি, এই যে চলে আসছে। সো এবার কাজ সুন্দর করে আমরা এখান থেকে ওপেন করি। ওকে, ওপেন করি, এই যে ওপেন হয়ে গেছে আমাদের এসভিজি টু পিএনজি। দেখেন এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো। সো আমাদেরকে এই লেখাটাকে মুছে দিতে হবে, এটা কোনো বিষয় না, আস্তে করে এটাকে পলিগন টুল দিয়ে আপনি সিলেক্ট করেন। মাথায় রাখতে হবে এই পাশে কিন্তু লাইট কালার, এই পাশে কিন্তু ডার্ক কালার। সো যেই পর্যন্ত ডার্ক কালার, এই পর্যন্ত ডার্ক কালার দিতে হবে আপনাকে, যে পর্যন্ত লাইট কালার সে পর্যন্ত লাইট কালার দিতে হবে। ওকে, সো একটা ভাই মেবি মেসেজ করছে চ্যাটে, সেটা হচ্ছে যে হ্যাঁ এটাও করা যায়, ইলাস্ট্রেটর থেকে করা যায়, বাট আমি ঠিক ওই জিনিসটা জানি না, এই কারণে আমি এভাবে করলাম, কারণ আমি এইভাবে করছি জিনিসটা, আমি ইলাস্ট্রেটর ব্যাপারে জ্ঞান অনেক কম বলতে পারেন। সো আমি কিন্তু এইভাবে জিনিসটাকে, এই দেখেন আপনাদের পুরো কাজটা এখানে হয়ে গেছে, আমার ইলাস্ট্রেটর ব্যাপারে জ্ঞান অনেক কম। সো এখানে যেহেতু আমাদের একটু চলে আসছে, সো আমরা যে কাজ করবো যে এখানে আমরা এখানে একটু কালার দিয়ে দিব, আর এইখানে কালারটা আমরা এখানে একটু দিয়ে দিব, মেবি হয়ে গেছে। আর একটু বাকি আছে, উপর নিচে করে আপনি এইভাবে দিতে পারেন, যেখানে যে কালারটা আছে। ওকে ডান, আমরা কিন্তু আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এটাও করা যেতে পারে, আপনি যেটা বললেন শিফট ব্যাক স্পেস দিয়ে ফিল কালার, এটাও করা যেতে পারে, বাট আমাদের যেহেতু হয়ে গেছে, বাট আমি এইভাবে করছি, এটা অনেকভাবে করা যেতে পারেন। আমার ইলাস্ট্রেটর বিষয়ে জ্ঞান অনেক কম, আমি আগে বলে দিছি। তো যাই হোক, এখন আমরা এটাকে ক্রপ করে নিয়ে নিব, এটাকে আমি ক্রপ করে ছোট করে ফেলি একবারে, সেটা হচ্ছে যে এই পর্যন্ত ছোট করে ফেলি। ওকে, সো আমরা এটাকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে সিধে কপি করে ফেললাম, এন্ড আমরা এখানে নিয়ে আসবো, এটা আমরা আমাদের কন্টাক্ট আস বাটনের জন্য ব্যবহার করব। সো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, সো এখন লাগবে হচ্ছে এটা। সো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে নিব, এবং এটাকে আমরা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমাদের এই বাটনটা, অনেকগুলো বাটন লাগবে, সো আমরা এটাকে একটু বাঁকা করে এইভাবে সেট করে ফেলি। ওকে,
সো আমরা এইভাবে সেট করে ফেলি, জাস্ট অল্টারে ক্লিক করব এবং এটাকে নিচে নামাই দিব। সো এটা দুইটা হয়ে গেল দেখতে পারতেছি, এবং তিনটা লাগবে, সো আমি তিনটা এখানে নিলাম। সো এখানে আমরা যেটা করবো, জুম করে এখানে লিখতে পারি হচ্ছে কল আস। ওকে, সো কল আস লেখার পরে একটা ভালো ফন্ট সিলেক্ট করলাম, অ্যান্ড অবভিয়াসলি হোয়াইট দিয়ে দিব এটাকে, ফন্টটাকে এটার উপর উঠাই দিব। এখান থেকে টেনে আপনি এই লেয়ারগুলোর বা এই ছবিগুলোর উপর উঠাই দিতে হবে আপনাকে ফন্টটাকে। সো চলে আসার পর এটাকে আমি ছোট করে ফেলি, and maybe done. ওকে, সো কলাস আমাদের ডান হয়ে গেছে। এটাকে আপনি একটু নড়াচড়া করে ঠিকভাবে এটাকে বসা দিতে পারেন। ওকে, সো এখানে আপনি আপনার যাবতীয় জিনিসপত্র যা যা লেখা লাগবে তা লিখবেন। লেখার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বার দিবেন। এখান থেকে আপনি ভালো ভালো ফন্টে দিবেন। আমি জাস্ট একটা ফন্ট দিয়ে আপনাকে দেখাচ্ছি। আপনি অবভিয়াসলি ভালো ভালো ফন্টে এখানে আপনার ফোন নাম্বার, আপনার ফেসবুক অ্যাড্রেস এবং আপনার 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 যে মোবাইল কি বলে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন। তো আমার মেইন কাজ ছিল হচ্ছে আপনাদেরকে এই টাইপোগ্রাফিটা দেখানো। সো বাকিটা আপনি এখান থেকে জাস্ট নর্মালি বানায় ফেলতে পারবেন। সো এখানে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমার যদি এটাকে একটু লাইট করে দিই বা অন্য কালার দিই তাহলে কিন্তু আসলে আরো ভালো লাগে। সো আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু রেডিশ কালার করার চেষ্টা করি, দেখি কেমন লাগে। সো রেড করার পর আমি যদি এখানে রেডটা মারি তাহলে কিন্তু এটা আমার মনে হয় এই এটার জন্য ঠিক লাগতেছে না। সো আমি রেড দিতে পারবো না, মেবি ট্রাই সাম স্কাই ব্লু। ওকে, দ্যাটস লুক ক্লিয়ার। ওকে, সো স্কাই ব্লু দিলাম, আপনি এখানে আপনার মতো সেট করবেন। সেট করার পর আমার মেইন টার্গেট ছিল যেহেতু আপনাদের এটা দেখানো, আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে স্টিকার বানায় ফেলবো। মানে আমরা যে এই জিনিসটার উপরে কাজ করছি এটাকে আমরা স্টিকার বানায় ফেলবো এই যে এটার উপরে। ওকে, সো এটাকে ফিলটাকে একটু কমায় দিই। ওকে, স্টিকার বানাতে হলে যেটা করতে হবে, সবগুলা সিলেক্ট করব যেগুলো আমরা এই টেক্সট টুলের জন্য ব্যবহার করছিলাম। সিলেক্ট করলাম সবগুলা, আর এটাই মনে হয় তিনটাই ব্যবহার করছিলাম, রাইট? ইয়েস। সো এটাকে সিলেক্ট করার পর এখানে যে আমরা আবার এটাকে বানায় ফেলবো হচ্ছে রেস্টারাইজ টাইপ, তারপরে বানায় ফেলবো হচ্ছে মার্জ লেয়ার। সবগুলো মার্জ হয়ে গেছে একটাতে, এবং তারপরে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং এ যাওয়ার পরে আমরা এখানে স্ট্রোকে চলে আসবো, অ্যান্ড এটাকে স্ট্রোকটাকে অবভিয়াসলি কমাই দিতে হবে আমাদের। স্ট্রোকটা কত নিছে? ফিল অপাসিটি মেবি ইনসাইড স্ট্রোক নিয়ে নিছে এটা। ওকে, সো আমরা মেবি ইনসাইড স্ট্রোক দিয়ে ফেলছি। সাইজ, ইয়েস। ওকে, আমরা স্ট্রোকটা দিলাম 3, এবং তারপরে আমি ভিতরে ব্যবস্থাটা করতেছি আপনাদের। এটা আমাদের আমাদের স্ট্রোকটা নিছে কিন্তু মেবি আউটসাইডে নিছে, মেবি আউটসাইড। সো লেট মি সি, ইয়েস আউটসাইড নিচে, ইনসাইড নেই, বাট আমরা ভিতরে ব্যবস্থাটাও করতেছি। আমাদের যেহেতু হোয়াইট ছিল, হোয়াইট থাকার কারণে এই কালারটা এরকম চলে আসে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা হোয়াইট কালারটাকে চেঞ্জ করে দিব। সো আমি ডাইরেক্ট এখানে একটা অপাসিটি দিয়ে দিচ্ছি, কালার অপাসিটি বলা হয় যেটাকে, বা গ্রেডিয়েন্টও দিতে পারেন আপনি। এখানে যদি আপনি এটা ইউজ করেন ফটোশপের, যদি আপনি CC20টা ইউজ করেন তাহলে আপনি গ্রেডিয়েন্ট প্যাক দিয়ে দিবে, সেখান থেকে আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করে নিতে পারেন। ওকে, সো ইফেক্টটা যেহেতু বন্ধ আছে, ইফেক্ট অন করে স্ট্রোকটা বন্ধ করে দিই। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং আপনি এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। সো এইটা অনুযায়ী আপনাকে গ্রেডিয়েন্টটাকে দিয়ে দিতে হবে আর কি। সো এখানে এরকম গ্রেডিয়েন্ট আছে, এরকমও আছে, এবং আপনি এখানে ইচ্ছা করে গ্রেডিয়েন্টটাকে কমা বাড়াও করতে পারবেন, কালারের লেভেলটা কমা বাড়া করতে পারবেন, আবার ডিপও করে দিতে পারবেন। মানে জাস্ট আপ টু ইউ, আপনি কিভাবে জিনিসটাকে শো করাতে চাচ্ছেন। সো আমি গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি সিঙ্গেল কালার। সো আমি এখানে কালার ওভালে থেকে এটাকে ডাইরেক্ট ব্ল্যাক করে দিলাম। ওকে, সো ব্ল্যাক করে স্টিকার সুন্দর লাগে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটা চলে যাব, আমরা আমাদের যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে একটু বাড়ায় দিব। এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করতে চান। সো আমি এখন যে কাজটা করবো, এই ফাঁকা জায়গাগুলোতে আমি একটা লেয়ার ক্রিয়েট করে, এটা নিচে একটা লেয়ার ক্রিয়েট করে এই ফাঁকা জায়গাগুলোতে আমি জাস্ট এই কালারটা, হোয়াইট কালারটা বসাই দিব। ওকে, সো এই যে বসাই দিতেছি, এখানে হোয়াইট, এখানে হোয়াইট, এই জায়গাটা হবে না। ওকে, এই জায়গাটা হোয়াইট হবে, এই জায়গাটা করে দেওয়া যেতে পারে। ড্যাম, ওয়ান কাইন্ড অফ স্টিকার হয়ে গেছে আমাদের এটা। ওকে, এটা কিন্তু বাংলা লিঙ্ক থেকে শুরু করে অন্যান্য যে ধরনের ইয়ারা আছে ওরা কিন্তু এরকম একটা ফরম্যাট সবসময় ব্যবহার করে, যে একটা স্টিকার টাইপের পোস্ট করে দেয়। এইভাবে কিন্তু আসলে আপনাদের ব্যানারটা আপনি তৈরি করে ফেলতে পারবেন, খুবই সহজে একটা ব্যানার তৈরি করে ফেলতে পারবেন। সো এটা ছিল হচ্ছে আমাদের ব্যানার পর্ব, এবং আপনি এটাকে পরে প্রিন্ট আউট করবেন এবং আপনার কিছু কিছু জিনিস মেনটেন করে আপনি এটাকে পোস্ট করে দিবেন বিভিন্ন জায়গায়। ওকে, সোশ্যাল মিডিয়াতেও ব্যবহার করতে পারেন এটা। সো এই ছিল আমাদের ব্যানারের ব্যাপারে। সো আমি এখন ফটোশপটা বন্ধ করে দিই, আমি এটাকে সেভ করলাম না,
এবং আমরা আমাদের এখানে চলে আসি। এটা হচ্ছে ফ্লায়ার ব্যাপারে, ফ্লায়ার বা ব্যানার যেটাকে বলেন। এখন এই ফ্লায়ার গুলো বা ব্যানার গুলো আপনি কিভাবে পোস্ট করবেন? সো প্রথমে আপনাকে একটা 5টা স্টেপ ফলো করা লাগবে। সেটা হচ্ছে একটা এরিয়া সিলেক্ট করতে হবে, একটা নিশে সিলেক্ট করতে হবে, একটা থিম করা লাগবে, একটা বাজেট তৈরি করা লাগবে এবং শুধু ডেমো কালেক্ট করা লাগবে। সো এরিয়া তো আপনি সিলেক্ট করতে পারবেন, এটা টোটালি আপনার ব্রেইন স্টর্মিং এর উপর ডিপেন্ড করে। আপনি কি কি কোন কোন এরিয়াতে কি বিজনেস করলে আপনার জন্য ভালো হয় সেটা আপনাকে বের করতে হবে। তারপর একটা নিশে সিলেক্ট করা লাগবে। নিশে জিনিসটা কি? নিশে হচ্ছে কোনো একটা টপিক। মনে করেন একটা এরিয়াতে মানুষ নিউজ পেপার সাইটের উপরে বিজনেস করে, এটা আপনি জানেন। সো ওই এলাকায় আপনি নিউজ পেপার সাইটে নিয়ে যান। একটা এলাকায় গ্রোসারি সাইট আছে। সো লেস দেন 1 মিনিট, আপনারা সবাই আবার জয়েন করেন, আমি এটাকে শেষ করে দিচ্ছি। ওকে ওকে সো আমরা দেখতে পারতেছি এখানে মেবি আমাদের একটা রেকর্ডিং এখানে কনভার্ট হচ্ছে, তার মধ্যে আমি আবার আরেকটা রেকর্ডিং শুরু করলাম। সো আশা করি আমার ভয়েস সবাই শুনতে পারতেছেন। তো যাই হোক, আমরা এখন যেটা একটু কথা বলছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আপনাকে নিচে সিলেক্ট করবেন। নিচে মানে হচ্ছে ক্যাটাগরি, যেখানে যে বিজনেসটা চলে সেখানে সেই নিচে আপনাকে সিলেক্ট করতে হবে। যেখানে গ্রোসারি ডেলিভারি সিস্টেম চলে, যেমন আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে বেলি রোড আপনার ঠিক মতো চিনবেন। বেলি রোড হচ্ছে পুরোটাই হচ্ছে ঢাকার রেস্টুরেন্ট বলতে পারেন আপনারা। এখানে ঢাকার রেস্টুরেন্ট হচ্ছে বেলি রোড, গুলশান এইসব। সো ওই এলাকায় যদি আপনি থাকেন এবং ওই এলাকায় যদি বিজনেস করতে চান, দেন আপনাকে একটা গ্রোসারি সিস্টেম তৈরি করতে হবে, গ্রোসারি সিস্টেম অথবা ফুড ডেলিভারি সিস্টেম তৈরি করতে হবে, যেটা কিনা আপনি যদি সামনে শেখাই তাহলে দেখবেন, না হলে আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনি এই জিনিসটাকে তৈরি করে ফেলতে পারেন। তারপর আপনার একটা বাজেট সিলেক্ট করতে হবে, আপনি কত টাকার মধ্যে মানুষকে এবং কয় কিস্তিতে, অথবা যদি একবার পেমেন্ট করে তাহলে কত টাকা দিয়ে আপনি বাজেটটাকে তৈরি করবেন। এবং আপনার কিছু ডেমো ওয়েবসাইট লাগবে, মানে আপনি যে ক্লায়েন্টকে দেখাতে হবে যে আমার ওয়েবসাইট এরকম হবে। সো ডেমো কালেক্ট করাটা হচ্ছে একটা মেইন ঝামেলার মধ্যে পড়ে যাই আমরা অল টাইম, যে ডেমোটা আমরা কালেক্ট করতে পারি না। সো আমি যেটা আপনাকে দেখাবো, আমি একটা আপনাকে পোর্টাল দেখাই যেখান থেকে আসলে সব ধরনের যারা থিম ডেভেলপার তারা হচ্ছে থিম তৈরি করে, themeforest.net। যদি আপনার বাজেটটা হয় হয়তো বা 30, 40, 50 হাজার অথবা 1 লাখের মতো যদি বাজেট হয়, দেন আপনি এখানে চলে আসবেন। এখান থেকে আমরা অরিজিনাল থিমটাকে তখন নিব। সো আমরা এখানে চলে আসার পর লিখবো হচ্ছে যদি ফুড ডেলিভারি হয়, সো ফুড ডেলিভারি ইন ওয়ার্ডপ্রেস, আমরা এখানে চলে আসছি। সো এখানে দেখি কি কি থিম পাওয়া যায়। এই যে দেখেন, আমরা এখানে একটা পাইছি ফুড ডেলিভারি $59, এখানে ফিট মিল পাইছি। সো মনে করেন এই থিমটা ব্যবহার করতে চাচ্ছেন, সো আপনার এখান থেকে কিন্তু আপনি ক্লিক করলে ডেমো দেখতে পারবেন, মেবি লাইভ প্রিভিউ। এখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটটা কিরকম হবে, সিস্টেমটা কিরকম হবে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। সো আমরা একটু দেখিয়ে চেষ্টা করি এখান থেকে। এটা হচ্ছে ফিট মিল, এটা আরেকটা, এটাও লাইভ প্রিভিউটা আমরা দেখি। ওকে ওকে সো এখানে দেখতে পাচ্ছি ফুড এক্সপ্রেস ডেলিভারি বিট হোম। সো এখানে অর্ডার করার অপশন আছে, অ্যাড টু কার্টার অপশন আছে এখানে। দেন এখানে একটা ব্লক সিস্টেম যে তাদের কি করবে। সো এখানে দেখেন এটা একটা হোভার ইউজ করছে। এখানে ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্টের জন্য এখানে কি ক্যাফেজ অ্যান্ড রেস্টুরেন্ট আছে, সো ভিউ মোরে ক্লিক করে আরো দেখতে পারবে। এখানে অলওয়েজ এখানে জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দিছে এবং ক্লায়েন্টের ব্যাপারে কি বলছে, মোবাইল অ্যাপটা কেমনে ব্যবহার করবে, যদি মোবাইল অ্যাপ আপনি ডেভেলপ করে থাকেন, সো এই ক্ষেত্রে মোবাইল অ্যাপটা কিভাবে ব্যবহার করবে এটা দেওয়া। সো এখানে কিছু আর্টিকেল দেওয়া আছে এন্ড এখানে ফোন নাম্বার। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। সো এখান থেকে আপনি কিছু এর ওয়েবসাইটের ব্যাপারে কিছু আছে, কোনো কালার বা থিম আপনি এখানে কম্বাইন করতে পারবেন। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার আপনি থিমটা কেনার পরে আর কি এটা করতে পারবেন, মানে আপনার থিমটা কাস্টমাইজেবল, এটা দেখাইছে ওরা। সো এটা হচ্ছে একটা আমরা দেখলাম। সো আমরা এখন একটা ফিট মিলটা দেখে থাকি। ফিট মিলটার মধ্যে সেম দেখেন, এখানে কার্ড ব্যবহার করা হয়েছে, বিভিন্ন কার্ড ডেভেলপ করা হয়েছে। কার্ড ডেভেলপ করার পরে এখানে এই যে এখানে অর্ডার নাও ভিউ মেনু সিস্টেম আছে, অর্ডার নাও। এখানে ডেলিভারিটা তারা দিবে এটার ব্যাপারে তারা বলা আছে। এখানে ক্লায়েন্ট কি বলছে, নিউজ লেটার, ব্লগ, এবং এই হচ্ছে এটা। এখানে দেখেন আর ফ্লুইড অ্যানিমেশন দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ফুড ডেলিভারি সিস্টেম। সো আপনি এটা কিনবেন কিভাবে? সো মনে করেন আপনি ক্লায়েন্টকে একটা ভালো সার্ভিস দিতে চান, বাট আপনার কাছে এই পরিমাণ বাজেট নাই, এই ক্ষেত্রে আপনি এটা কিনবেন কিভাবে? সো একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন এলিমেন্টর দেওয়া আছে। সো ওই ক্ষেত্রে এটা ফ্রিতে পাওয়ার উপায় আছে। ফ্রিতে পাওয়ার উপায় আছে, সুন্দর করে নামটা কপি করেন, এটার পরে দেখে দেন হচ্ছে জিপিএল ডাউনলোড ফ্রি পাওয়া যাক নাকি। এই মেবি এটা একটা ভালো সাইট, জিপিএল ডিএল একটা ভালো সাইট। ওএস টেমপ্লেটস না। ওকে সেখানে দেখতে পারেন যদি আপনাকে ফ্রিতে দেয় কেউ, এটা দিতেছে না। কোনো না কোনো সাইট দেখবেন যে আপনাকে ফ্রিতে দিবে এটাকে, বা নাল যদি আপনি সার্চ করেন, যদি বাংলাদেশে কোনো ছোটখাটো কোম্পানির জন্য হয় তাহলে নালটা ব্যবহার করতে পারেন আপনি। আমি রেফার করব না, বাট অনেক সময় ক্লায়েন্ট সেম টু সেম ওয়েবসাইট চায়, তারপর তাদের বাজেটও থাকে কম, এই ক্ষেত্রে নালটা ব্যবহার করতে পারেন। নাল খুঁজতে হবে আপনাকে, এই যে বিভিন্ন ধরনের সাইট আছে, এক একটা করে ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দেওয়ার পর খুঁজে আপনার সাইটে আপলোড দিতে হবে। নাল ইউজ করলে আপনার
সাইট স্লো হয়ে যায় অনেক সময়, সাইটে ভাইরাস ঢুকতে পারে। সো ভাইরাস গার্ড ব্যবহার করবেন একটা, সেটা আপনি প্লাগইনে গিয়ে পেয়ে যাবেন অনেক ধরনের গার্ড। প্লাস আপনি এইটার মধ্যে যদি কাজ করে, অনেক সময় কিন্তু সব ফিচার কাজ করে না নালডের, সো ওটাকে একটু দেখে দেখে যেটা কাজ করবে সেটাকে আপনি আপনার ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারেন। বাট থিম দেখার জন্য, ডেমো কালেক্ট করার জন্য আমরা কিন্তু লাইভ প্রিভিউ অপশনটা ব্যবহার করতে পারি। সো এইভাবে আপনি একটা ডেমো কালেক্ট করে নিলেন, আপনার লিঙ্কগুলো কিনলে আপনি ক্লায়েন্টকে মেইল অথবা ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ করে দিলেন। ওকে, সো এইভাবে আপনি মোটামুটি এই স্টেপসগুলোকে ফলো করলে হয়ে যাবে। এবার আসি হচ্ছে প্রমোট ইউরসেলফে। ওকে, কিভাবে আপনি আপনার এই যে বিজনেসটা আছে এটা ক্লায়েন্টের কাছে যাবেন, এটা হচ্ছে মেইন। কারণ ফ্লায়ার পোস্ট করলেন, কল আসতে পারে, নাও আসতে পারে, এবং ফ্লায়ার পোস্ট করলে হয়তো সবাই দেখবে না আপনাকে। বাট এই যে তিনটা স্টেপ আমরা ফলো করবো, গুগল অ্যাডওয়ার্ড, টুইটার মার্কেটিং অ্যান্ড ফেসবুক মার্কেটিং, এই তিনটাকে আমরা ব্যবহার করে আমরা কিন্তু খুবই ইজিলি আমাদের প্রোডাক্টটাকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারি। সো আমি খুবই তাড়াতাড়ি এই তিনটার বেসিক্স টু অ্যাডভান্স দেখা দিব, মানে যেটুকু আপনার প্রয়োজন হবে সেটুকুই দেখাই দিব। সো মানে এটা নিয়ে অনেকই কোর্স আছে, অনেক ইনস্ট্রাক্টরি বলেন, এমএসবি বলেন, মার্কেটিং এর উপরই তারা কোর্স করায়, বাট কোনো দরকার নেই, আমি বেসিক্স টু অ্যাডভান্সটা আপনাকে দেখাই দিচ্ছি। প্রথমে আমরা চলে যাবো গুগল অ্যাডওয়ার্ডে। ওকে, সো গুগল অ্যাডওয়ার্ডে চলে যাই। এই যে আমরা প্রথমে অ্যাডওয়ার্ডে চলে আসছি, স্টার্ট নাও ক্লিক করবেন। আপনার একটা অবভিয়াসলি ক্রেডিট কার্ড লাগবে, যদি না থাকে আপনি অনেকেই আছে দেখবেন যে পেপাল অথবা ক্রেডিট কার্ডে বিজনেস করে, ওখান থেকে কিনে নিতে পারেন। আপনি এটা পেপাল অথবা ক্রেডিট কার্ড কিনে শুরু করতে পারেন। সো আমি স্টার্ট নামে দেই। ওকে, স্টার্ট নাও নিতেছে না, আচ্ছা লোডিং। আমি অ্যাড ব্লকার ইউজ করতেছি তাই এই অবস্থা। ওকে, যাই হোক আসছে। ওকে, সো এটা আমার রিভিউ। আমি একবার অ্যাড চালাইছিলাম এবং আমার অ্যাড চালানোর কারণে আসলে আমার এটা একটা ইয়ে দেওয়া আছে, মানে আমার এরকম আসছে। আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, জাস্ট গুগলে সাইন আপ করবেন আর কি। তারপর চলে আসবেন নিউ ক্যাম্পেইনে। নিউ ক্যাম্পেইনে চলে আসার পরে এখানে আপনি কিসের জন্য ক্যাম্পেইন করতে চান, আপনার কি লিড লাগবে, মানে লিড মানে কি, লিড মানে হচ্ছে হয়তো বা আপনার ওয়েবসাইটে এসে কোনো ভিডিও দেখা লাগবে, বা আপনার ওয়েবসাইটে এসে কোনো সাইন আপ করা লাগবে, এটা হচ্ছে বলা হয় লিড জেনারেশন। আর সেলস মানে আপনার কি ওয়েবসাইটে কোনো একটা পণ্য সেল লাগবে, এটা আপনি গুগলকে বলবেন। নাকি আপনার কোনো একটা অ্যাপ আছে, অ্যাপটা প্রমোশন করা লাগবে, নাকি আপনার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, যেটা আমরা ওয়েবসাইটে সবাই নিয়ে থাকি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর রিচ মানে আপনার ব্র্যান্ডটাকে আপনি প্রমোট করতে চান, এটা লাগবে। নাকি আপনার প্রোডাক্ট পিপল অর এক্সপ্লোর প্রোডাক্ট সার্ভিস, এটা লাগবে। সো আমরা যেহেতু আমাদের সার্ভিসটাকে আমরা লোকালি ট্রান্সফার করব, মানে ক্লায়েন্টের সঙ্গে কোনো অনলাইনের মাধ্যমে না হয় আমরা কথা বলে রিয়েল টাইমে সার্ভিসটাকে আমরা তৈরি করব, সেটার জন্য আমাদের হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন বলতে পারেন বা সেলস বলতে পারেন, সবই একই হবে। আমরা লিডসও কিন্তু তৈরি করতে পারি, আমার ওয়েব ট্রাফিকও নিতে পারি এভাবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও রিচে ক্লিক করব। এখন দেখেন, আপনি কি এটা ভিডিওর মাধ্যমে করতে চান, নাকি আপনি ভিডিওর পাশে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে, ভিডিওর মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা নিতে চান? যদি সেলসে ক্লিক করেন তাহলে আপনাকে অনেক অপশন দিবে, সার্চের মাধ্যমে হতে পারে, ডিসপ্লের মাধ্যমে হতে পারে, শপিং কার্টের মাধ্যমে হতে পারে, মানে শপিং ওয়েবসাইটগুলোতে, ভিডিওর মাধ্যমে হতে পারে, ডিসকভারির মাধ্যমে হতে পারে, স্মার্ট হতে পারে। সো আমরা সেলসে যদি নেই তাহলে আমরা স্মার্ট অপশনটা পাইছি, সো আমরা স্মার্টটাই সিলেক্ট করি। স্মার্ট সিলেক্ট করার পরে ওকে, সো আমি একটা অলরেডি আমার সাইটটা অলরেডি এখানে দেওয়া আছে, আপনি জাস্ট নিউ বিজনেসে ক্লিক করে আপনার সাইটটাকে দিয়ে দিবেন। সো আমি দেখাই দিই কিভাবে সাইটটাকে দিতে হয়। নিউ বিজনেসে ক্লিক করবেন, বিজনেস নাম মনে করেন আপনার হচ্ছে প্রজাপতি। ওকে, সো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা। সো আমি এখানে নিলাম হচ্ছে www.projapoti.com। সো এটার আগে কিন্তু আপনাকে এই প্রজাপতি ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটটা এমন ভাবে তৈরি করতে হবে যেখানে ক্লায়েন্ট ইজিলি এসে তাদের সার্ভিসটা বা আপনার সার্ভিসটা অর্ডার করতে পারে। সো এরকম ভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি যেভাবে দেখাই দিচ্ছি ওভাবে করতে পারেন। সো এটা আপনি কোথায় অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, টঙ্গী সিলেক্ট করে আছে, আপনি এটা না দিয়ে মনে করেন যে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিলেন, ঢাকার আশেপাশে আপনি সিলেক্ট করে দিলেন, কত কিলোমিটার এরিয়ার মধ্যে চান আপনি, এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন এভাবে। তাই মোটামুটি পুরো বাংলাদেশের মধ্যে চাই, সো মোটামুটি এটা থাক, বেশি দিবেন আমাকে। ওকে, আমার বিজনেস এরিয়াটা জিজ্ঞেস করতেছে, বিজনেস অ্যাড্রেসটা, সেটাকে আমি ক্লোজ করে দেই। এন্ড আমি পুরো বাংলাদেশের মধ্যে আমার রিচ চাই। ওকে, সো আমি এটা টঙ্গী, আমিন বাজার সব কেটে দেওয়ার পর বাংলাদেশ লিখি এখানে। ওকে, বাংলাদেশ কান্ট্রি, পুরো বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। নেক্সটে চলে যাই, কারণ আমাদের প্রোডাক্টটা আমরা বাংলাদেশের ভিতরে দিব। এখন কিওয়ার্ড ইউজ করতে হবে। এখন দেখেন আমার কিন্তু সাইটটাকে তারা অটোমেটিক্যালি রিসার্চ করে, অটোমেটিক্যালি অ্যানালাইজ করে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে। সো আপনি এখানে আপনার মতো কিওয়ার্ড লাগাই নেবেন, লাগানোর পর আপনি এটাকে নেক্সটে ক্লিক করলাম। হেডলাইন, এখন অ্যাডের প্রথম হেডলাইনটা কি হবে? প্রথম হেডলাইন মনে করেন নিলাম যে মাত্র 999 টাকায়। এখন দেখেন এখানে বলতে পারেন ভাই এত কম টাকায় ওয়েবসাইট কেমন দিতেছি আমরা, এত কম টাকায় আমি দিতেছি না, আমার 999 টাকা হয়তোবা পার মাস সিস্টেম থাকবে, অথবা আপনার
অ্যাজ এ পোর্টফোলিও ওয়েবসাইট মানুষ যদি তাদের নাম .com খুলতে চায়, এটার জন্য আপনি 999 টাকা চার্জ করতে পারেন, যেখানে আবার 300 টাকা হয়তো খরচ হবে হোস্টিং এর পিছনে। বা আপনি যদি একবার বড় একটা হোস্টিং নিয়ে নেন 20 জিবি অথবা 30 জিবি, ওটার মধ্যে অ্যাড অন ইউজ করে আপনি কিন্তু মানুষের ওয়েবসাইটটা জাস্ট একটা ডোমেইন কিনেই আপনি চালাই দিতে পারেন। ওকে, সো আরেকটা বিষয় হইতেছে যে জাস্ট আমরা এটাকে অ্যাজ আ ক্যাপচার মানে ক্লিক বেইট হিসেবে ধরবো, যেন মানুষ ক্লিক করে এখানে। হ্যাঁ, সো এটা 999 টাকা মাস হইতে পারে, এটা আমরা ভিতরে যে চেঞ্জ করে দিব, বা আপনি আপনার ট্রিক্স কাটাতে পারেন, আপনি যেটা নিতে পারেন। ওকে, ঠিক আছে, মেবি 30টা আর হবে না আপনার বিজনেস। ওকে, আমরা একটু অন্যরকম ট্রাই করি। আচ্ছা, এটা ঠিক আছে। আমরা হেডলাইন 3 তে আমরা যেটা দিব, ওকে, আমরা এখানে মেবি একটা আপনার বিজনেস এর একটা গ্যাপ মনে হয় বেশি হয়ে গেছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন এখানে হচ্ছে যে ওকে ডান। সো এখানে আমরা ডেসক্রিপশন অ্যাড করবো এটা, বা আপনি এখানে আরো ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। সো আমি ডেসক্রিপশন অ্যাড করলাম, যেমন ওকে ডান, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। সো নেক্সটে ক্লিক করি। সেট ইওর বাজেট। বাজেট অনেক দেওয়া আছে, 5-7 ডেইলি, কিন্তু আপনার এখানে ডেইলি আপনার যে 5 একদিনের জন্য দেন তাহলে 5, বা আপনি এখানে আপনার ওন বাজেট দিতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি $1 ডেইলি দেন এটা কিন্তু হবে না। সো মেবি এটা না, $1 ডেইলি দিলে আপনার $30 লাগবে ম্যাক্সিমাম মান্থে। এবং আপনি যদি মনে করেন যে $5 দেন, ডেইলি অ্যাভারেজ $5 এবং $152 কাটবে ম্যাক্সিমাম মান্থে। সো সেট বাজেটে ক্লিক করবেন অ্যান্ড নেক্সট $5। এখন আপনি লোকেশন সিলেক্ট করবেন, এখানে সবগুলোকে একবার রিভিউ দিবেন। ওকে, রিভিউ দেওয়ার নেক্সট আমি এখন আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন চাবে, এটা হচ্ছে লাস্ট স্টেপ আমাদের। ওকে, ইনঅ্যাক্টিভ আছে, এখন ইনঅ্যাক্টিভ থেকে আপনি অ্যাক্টিভ করতে গেলে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে হবে। অ্যাড করলে আপনি মোটামুটি আপনার সাইটটাকে কিন্তু অনলাইনে নিয়ে আসতে পারবেন। অনলাইনে বলতে গেলে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে আপনার কি বলা হয় এটাকে, আপনার যে অ্যাডভার্টাইজমেন্টটাকে আছে সেটাকে আপনি অনলাইনে নিয়ে আসতে পারেন। এখানে রিঅ্যাক্টিভে ক্লিক করি আমরা, আমার মেবি কার্ডটাকে ডিসেবল করে দিচ্ছে এখানে। ইয়েস, এখানে নাম্বার ফরম্যাট, ডাটা প্রসিডিং আছে, ইওর প্রেফারেন্সেস, নোটিফিকেশনস। আচ্ছা, এখান থেকে আপনার কার্ড অ্যাড করে নিতে হবে আর কি, সব ঠিকঠাক করে আপনাকে এখানে মোটামুটি আপনার কার্ড অ্যাড করে নিতে হবে। অ্যাকাউন্ট নেম লাগবে, এখানে আপনার স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকাউন্ট স্ট্যাটাস ক্যান্সেল, রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, দেখি কি চাই। ওকে, সো এখানে ফিক্স ইটে ক্লিক করি। এটা আপনার চাপে না, কারণ আপনি একটা অ্যাকাউন্ট খুলতেই আপনার একটা কার্ড লাগবে ফার্স্ট। অ্যাকাউন্ট কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট খুলতেই পারবেন না। সো এই যে এখানে আমার সমস্যাটা হয়েছে, ক্রেডিট কার্ড ইনফরমেশনে পেমেন্ট ডিটেলসে আমার এখানে দেওয়া নেই। সো এটা আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন দেওয়া লাগবে, অবভিয়াসলি সিসিএমএম আপনার নাম দেওয়ার পরে আপনি খুলতে পারবেন। সো আমি একজনের ক্রেডিট কার্ড দিয়ে খুলছিলাম, পরে ওনাকে টাকা পে করছিলাম আমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য। সো ওনারটাই আছে, উনি এটা রিমুভ করে দিচ্ছে, কারণ আমার অ্যাকাউন্টটা আছে, কিন্তু আমি এখানে অ্যাড চালাতে পারবো না। আপনি গুগল অ্যাডওয়ার্ডে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে ক্রেডিট কার্ড দিতে হবে, নাহলে আপনি অ্যাকাউন্টই খুলতে পারবেন না। ওকে, সো যাই হোক, এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ড মার্কেটিং, প্রথমটা দেখে নিলাম। এখন ফেসবুক মার্কেটিং আমি আশা করি আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে ফেসবুকে একটা পেজ খুলবেন, সুন্দর করে একটা পোস্ট দিবেন, সুন্দর করে একটা ব্যানার তৈরি করবেন, এবং ওইটাকে বাংলাদেশ সিস্টেমে সিলেক্ট করে আপনি বুস্ট করবেন। বুস্ট করবেন কোথা থেকে? আপনার তো কার্ড নাই, সো এই বুস্ট করবেন হচ্ছে, আমি আগেও দেখা দিয়েছি, শপ আপ থেকে। শপ আপে চলে যাবেন, প্রমোট অ্যান্ড বুস্টিং এ চলে যাবেন। তারা ওখানে 99 টাকা পার ডলার ধরে আপনার সাইটটাকে তারা সুন্দর করে আপনার টার্গেটেড কাস্টমারের কাছে বুস্ট করে দেবে, যার মাধ্যমে আপনি একটা বাংলাদেশি জেনারেট করতে পারবেন। ওকে, সো এটা কাজ শেষ। এখন টুইটারে চলে আসি। টুইটার হচ্ছে, আমি প্রথমে বলে দিই, টুইটারের পুরা পার্টটা আপনি ফাইবার সাকসেস কোর্সের মতো পেয়ে যাবেন। সো আমি একটু আপনাকে আন্দাজে দিই। সো আপনি যদি টুইটারের উপর চলে যান,
ওকে, সো টুইটার হোয়াট ইজ হ্যাপেনিং। টুইটারে যদি চলে যান, এখানে আপনাকে সাইন আপ করতে হবে। আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড কিছু মনে নেই, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিয়ে দিই। সো টুইটারে আপনি যখন যাবেন, টুইটারে যাওয়ার পরে দেখবেন যে টুইটারে যেটা হয় সেটা হচ্ছে বাইরে দেশের আমেরিকানসরা টুইটারের মধ্যে তাদের ডেইলি লাইফ অনুযায়ী পোস্ট করে। সো টেকনিক্যাল ব্লগগুলোতে আপনি ফলো করবেন, টেকনিক্যাল যতগুলো চ্যানেল আছে টুইটারে, ওটা ফলো করার পরে আপনি তাদেরকে যারা যারা ফলো করে, যে রিয়েল হিউম্যান, তাদেরকে ফলো দিবেন। ফলো দেওয়ার পরে আপনি সবাইকে মেসেজ দিবেন যে আপনার বিজনেসের ব্যাপারে সুন্দর করে তাদেরকে বুঝাবেন, এবং খুবই কম প্রাইসের মধ্যে তাদেরকে মানে এই প্রোডাক্টটাকে তাদেরকে প্রোভাইড করবেন। এবং আপনি যেটা করবেন, ফাইবারের অফিসিয়াল যে টুইটার পেজটা আছে, ওই টুইটার পেজের ভিতরে যাবেন, যারা যারা তাদেরকে ফলো করে রিয়েল পার্সন, তাদেরকে আইডিটা বের করবেন, তাদেরকে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের ব্যাপারে মেসেজ করবেন, যেটা বলা হয় মার্কেটিং। ওকে, সেটা করার পরে দেখবেন যে আপনি এখান থেকে একটা হিউজ কাস্টমার আর্ন করতে পারবেন যদি একটু সময় দেন। সো তিনটাই মোটামুটি দেখা দিলাম। সো এখন আসি আমরা বাংলাদেশের একটা মার্কেট প্লেস, কাচকি.com-এ। ওকে, সো কাচকি.com থেকে আমার একটা হিউজ প্রফিট আসছে এখানে বলতে পারেন। সো আমি কাচকি.com-এ চলে যাই। তো প্রথমে আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর আমরা যাব হচ্ছে কাচকি.com। আমি কাচকি.com থেকে আমার কাচকি.com এর মাধ্যমে না নিয়ে আমি অন্য মাধ্যমে কাজটা নিছি। সো আমরা এখানে ফ্রিল্যান্স হিসেবে আমরা লগ ইন করি এখানে। ওকে, সো আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দেওয়াই আছে। আল্লাহ, মেসেজ আসছে দেখি একটা। কাজ করবে না। আচ্ছা, 25শে জুলাই আছে, কত তারিখ ভাই? শেষ, দেখছেন? এই যে না ঢুকলে এই সমস্যাটাই হয়। গেছে কাজ। আচ্ছা, দেখেন, ই কমার্স ওয়েবসাইট দেখছেন? আমরা কিন্তু আগে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা শিখছি, ই কমার্স ফাংশনালিটি তৈরি করা শিখছি। একটু দেখাই, দেখেন, হায়েস্ট 3,000 টাকা বাজেট, বিট করছে 6,000। গাধা। এসএসএল সার্টিফাইড হতে হবে। এসএসএল কিন্তু আপনাকে হোস্টিং প্রোভাইডার দিয়ে দেবে। অ্যাডমিন যে কোনো প্রোডাক্ট অ্যাড করা, মডিফাই করা, ডিলিট করতে পারবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এদেশের পেমেন্ট বান্ধব বহুলভাবে ব্যবহৃত হয়, সেগুলো দিতে পারেন। পেপাল লাগাই দিবেন, বিকাশ লাগাই দিবেন, কেমন লাগাইতে হয় দেখা দিচ্ছি। সোশ্যাল সাইটে শেয়ারিং ফিচার থাকবে, শেয়ারিং কিন্তু করাই যায়। আপনি জাস্ট পেস্ট করে কপি করে নিয়ে আসবেন, শেয়ারিং হয়ে গেছে। ইউজার রেজিস্ট্রেশনের সুবিধা তো দেখাই দিচ্ছি। ওকে, এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন, কোনো বিষয় না এটা। এ লারাভেল দিয়ে করবে, লারাভেল দিয়ে দরকার নেই, ওয়ার্ডপ্রেস মেরে দিবেন, ইজিলি হয়ে যাবে। ওকে, সো বুক কভার ডিজাইন, আমরা কিন্তু ডিজাইনের হালকা পাতলা জিনিসপত্র দেখছি। ওয়েব ডেভেলপমেন্ট কি চাইছে ওয়েব ডেভেলপমেন্টে? ওকে, সো এই যে একটা ইজি বাজার, এই দেখেন, এটা কিন্তু ইজি বাজার। বাজার মানে কি? বাজার মানে হচ্ছে এটা এক কথা বলতে গেলে আপনার সব উল্টায় ই কমার্স সার্ভিস বানায় ফেলবেন, বুঝছেন? 5 জিবি হোস্টিং থিম, অ্যাপস সহজ কাজ করাবে, অ্যাপ সহজ কাজ করবে। আচ্ছা, অ্যাপ অনুযায়ী কিন্তু মোবাইল রেসপন্সিভ করে ওটাকে ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন বানায় দেওয়া যায়। এই দেখেন, এখানে অনেকে বিট করছে। বিট করার একটা আমি ট্রিক্স দেখা দেই। সুন্দর করে কাজের নোট 2,000 মতো লিখবেন এবং সুন্দর করে আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে ভাই অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আপনার কাজ আমরা আপনাদের কাছে এসে করে দেবো, আমার এই নাম্বারে কল করেন। ওরা কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছে, দেখেন। যারা যারা এখন ফ্রি আছেন ভাই, নাম্বারটা দিয়ে দিলাম, কত করে করেন যে ই কমার্স সেট বানাইতে পারবেন। ওরা চাইছে 2,000, আপনি 2,000 একটু বেশি বলবেন অবভিয়াসলি। নাম্বারটা দিয়ে দিলাম, আবার কেউ প্র্যাঙ্ক কল করেন না। সো এই দেখেন, নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছে। এখন এটা বিট টিট করার ঝামেলাও নাই। এটা ভালো লাগবে মনে করেন, সে ওইভাবে কাজ করে দিলে হয়ে যায়। আমি চ্যাট অপশনটা পাইতেছি না এখানে। ওকে, আমি চ্যাট অপশন আসতেছে না আমার এখানে। আমি নাম্বারটা দিয়ে দিতাম। আচ্ছা, আসছে। ওকে, এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি নাম্বারে কথা বলতে পারেন যদি আর কি ইচ্ছা হয় এখানে। এবং একটা কাজ পোস্ট করছে এবং ফ্রিল্যান্সারটা হচ্ছে ভেরিফাইড ফ্রিল্যান্সার। সো এই হচ্ছে কাচকি.com। কাচকি.com এ আপনি এখানে গিগ পোস্ট করবেন। মেবি আমার গিগটা সবার ফার্স্ট পেজের মধ্যে আছে। মেবি মেবি আমার গিগ ফার্স্ট পেজের মধ্যে আছে। অনেকদিন ধরে কাজ করা হয় না, অনেকে নতুন নতুন মানুষ আসতেছে এখানে। আমার গিগটা ফার্স্ট পেজে থাকার কথা। এই যে দেখেন, যে কোনো ওয়েবসাইট ডিজাইন, এটা হচ্ছে মাত্র 1,000 টাকা। জাস্ট একটা আমি দিছি, আমার নাম এখানে আছে, দেখাই দিই আগে। এই যে দেখেন, আমি আমি জাস্ট 1,000 টাকা একটা ওয়ান কাইন্ড অফ ক্লিক বেট ব্যবহার করছি। ভিতরে লিখছি যে 1,000 টাকা শুধুমাত্র ফেসবুক টু, মানে ফেসবুক পেজ টু ই কমার্স 1,000। তারপর দেখেন স্টার্ট আপ প্যাকেজ, মিডিয়াম বাজেট, এটা আমি অনেকবার বলেছি। আমি ফোন নাম্বারটা দিয়ে, যাতে আমাকে এখানে অনেকে ফোন করে। এমনকি রিসেন্টলি কালকেও কল দিচ্ছে একজন, বাট ওনারটা একটু বড় ধরনের প্রজেক্ট ছিল এবং ওটাকে যে করতে বলছে, এই কারণে আমি আসলে নিয়ে নিই ওটা। সো এখান থেকে কিন্তু আপনি ভালো রকমের কাজ করতে পারেন, এবং ম্যাক্সিমাম সব বাংলাদেশি। সো আপনি বাংলাদেশি কেমনে পটাইতে হয় মানুষ, সেটা তো আশা করি সবাই জানা আছে। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। মেবি মেবি ইয়েস, এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড এইটা আমার লাস্ট ক্লাস ছিল। সো মেবি এখন শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা লাইভে কলের মধ্যে এসে অথবা যে কোনো ভাবে বলতে পারেন। এখন এখন ফ্রি আছি। ওকে, সো তাহলে কারো কোনো প্রশ্ন নাই?
হ্যালো ভাইয়া। জি জি জি। ওই যে ফখরুল স্যারের কোর্সটার মধ্যে কি ই কমার্স রিলেটেড যেগুলো কাজগুলো আছে সেগুলো সব দেখানো হয়েছে? আচ্ছা, ফখরুল স্যারের কোর্সটা আমি আসলে করি নাই। প্রথম কথা হচ্ছে, এটা আমি যত করে সব ইউটিউব দেখে দেখে করছি। আর হয়তোবা থাকতে পারে, এটা আমি ঠিক শিওর ভাবে বলতে পারতেছি না, কারণ আমি যেহেতু করি নাই আমি তো বলতে পারতেছি না এটা। আহ, ও আচ্ছা, আরেকজন বলছে ভাই গ্রুপে কাজ করার বিষয়টা হচ্ছে কি যে আমি এখন পাইথন নিয়ে আসলে কাজ করতেছি, পাইথন এর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতেছি। সো আপনারা ইচ্ছা করলে একটা গ্রুপ করে নিতে পারেন। আমাদের মধ্যে এখানে অনেকেই আছে, অনেক ভাই ব্রাদারই আছে যারা আসলে এই লাইনের সামনে যাওয়া অথবা কাজ করবে, অনেকে করবে না। সো তাদের কথা বলে আপনি কিন্তু গ্রুপ নিয়ে নিতে পারেন, এবং আমাকে যদি চান যে আমি থাকি তাহলে অবভিয়াসলি আমি আসি, কারণ আমি এখন ফ্রি টাইম। আচ্ছা হ্যাঁ, ওখানে একজন রিপ্লাই দিচ্ছে 4-5টা থিম কাস্টমাইজ করে দেখাইছে, হয়তো বা আছে, আমি ঠিক বলতে পারি না আসলে। সো আর কেউ কিছু বললে বলতে পারেন। আচ্ছা, প্রবলেম হলে যদি প্র্যাকটিস করতে যাবে আর নক করা যাবে না? জি জি ভাই, অবভিয়াসলি অবভিয়াসলি নক কেন করবেন না। আচ্ছা, উনি উডমার্ট থিমটাও ব্যবহার করছে। সো উডমার্টও একটা থিম। উডমার্ট কিরকম থিম দেখাতে পারলে ভালো হইতো। উডমার্ট হচ্ছে আলি এক্সপ্রেস কপি বলতে পারেন, একটু ট্রাই করে দেখানোর। আমার কাছে উডমার্ট থিমটা ছিল, পুরো আলি এক্সপ্রেস কপি বলা যায় না, বাট কিছুটা আলি এক্সপ্রেসের মতন। আর আরেকটা আছে আলি এক্সপ্রেস কপি, যেটা হচ্ছে ইলেকট্রো। এই যে ইলেকট্রো হচ্ছে আলি এক্সপ্রেস কপি, আর উডমার্ট হইতেছে এই যে দেখেন, এটা হচ্ছে উডমার্ট থিম। এই দেখেন, এটা হচ্ছে উডমার্ট থিম, বুঝছেন? থিমটা জাস্ট আপনি ওয়ান ক্লিকের মধ্যে পুরো সাইডে আপনি বানায় ফেলতে পারবেন। এটা হচ্ছে উডমার্ট থিম। এখানে অনেকগুলো ডেমো আছে, ডেমোর ভান্ডারই আছে আর কি। এতগুলো ডেমো আছে, আপনি করে শেষ করতে পারবেন না। মানে সাইট, মানে যখন বেশি চয়েস হয়ে যায় তখন যেটা সমস্যা হয় সেটা হইতেছে যে আসলে কোনটা ছেড়ে কোনটা দিবেন এটা বুঝতে পারেন না। সো উইয়ার ক্ষেত্রে আপনার এই জিনিসটাই হবে, কোনটা ছেড়ে কোনটা দিবেন এটা বুঝতে পারবেন না। সো এটা দেখা যাচ্ছে ইলেকট্রো থিম, যেটা কিনা আলি এক্সপ্রেস কপি আমি বলি, বা আলি এক্সপ্রেস কপি যদি সামনে শেখাই তাহলে এটা শেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে ইলেকট্রো থিম, অনেকগুলো ডেমো আছে। এই দেখেন, এটা থেকে আমার মেবি ফার্স্ট ডেমোটাই ভালো লাগে, যেটা ডিফল্ট ডেমো। এই দেখেন পুরা আলি এক্সপ্রেস। এই যে দেখেন, আপনি ওয়ান ক্লিকে আপনার সাইটে এমন বানায় ফেলতে পারবেন। এবং শুধুমাত্র এটাই না, এটা একটু রেসপন্সিভ। যদি আপনি ইন্সপেক্টে সেটাকে ইয়েতে দেখেন, আপনার মোবাইলে দেখেন, গ্যালাক্সি S5 ধরলাম আমি, গ্যালাক্সি S5 এ দেখেন এটা কিরকম লাগবে। তো উডমার্ট তো আরো রেসপন্সিভ। আপনি যদি উডমার্টটারে ইন্সপেক্ট করে ইয়েতে দেখেন, এই দেখেন এখানে একটা ঠিক অ্যাপের মতো, অ্যাপে যেরকম থাকে শপ, উইশ লিস্ট, মাই অ্যাকাউন্ট, কম্পেয়ার, এই সবই আছে এটার মধ্যে। এটা হচ্ছে উডমার্ট থিম, বুঝছেন? এটা আপনি আসলে উডমার্ট থিমের জন্য কারো কোর্স করা লাগে না। ইউটিউবে যে উডমার্ট থিম কাস্টমাইজেশন লিখবেন, উডমার্ট থিমের কাস্টমাইজেশন শিখে যাবেন। তো ওটা কোনো বিষয় না। আর এই ছিল। আর আলি এক্সপ্রেস টেলি এক্সপ্রেস এরকম হাজার হাজার থিম আছে, ইলেকট্রনিয়াও আছে। ফখরুল স্যারের ভিডিও, হ্যাঁ পেয়ে যাবেন, এরকম সবারই মোটামুটি ভিডিও আছে। সো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমাদের গত 3টা ক্লাস করেছেন আপনি, আজকেরটা সহ, তার জন্য মন থেকে আসলে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আসলে দোয়া রইল আপনার জন্য। আর এবং একজন ভাইয়া সম্ভবত বলেছিল যে আমরা যারা এখানে আপনার থেকে মানে 3টা এপিসোডে 3টা পর্বে ক্লাসগুলো করেছি, আমরা যারা এখানে আছি মোটামুটি অন্তত পরিচিত হয়েছি। আমরা কি টিম মেম্বার হিসাবে মানে শেখাটা শুরু করতে পারি? আমার মনে হয় না এখানে অন্তত সবাই প্রফেশনাল। হয়তো দুই তিনজন ভাই থাকতে পারেন যে প্রফেশনাল এই যে ওয়ার্ডপ্রেসে, বাট যদি সবাই মানে সম্মত থাকেন আমরা টিম হয়ে মানে কাজ শুরু করতে পারি শেখাটা। জি জি ভাই, আমার কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা করলে টিম তৈরি করে ফেলতে পারেন। বাট আসলে এখন বাকি যারা যারা আছে, বাকি যে ভাইয়ারা আছে ওনাদের সাথে কথা বলে নেন, ওনারা যদি সবাই রাজি হয় তাহলে তো কোনো ভাইয়ের সমস্যাই নেই। না, আমাদেরই লাভ হবে। আমরা টিম হিসাবে একটা ক্লায়েন্টের কাছে যে বলতে পারবো যে আমাদের একটা টিম আছে, আমাদের একটা পুরো টিম অনুযায়ী আপনার আপনার কাজটাই করে দিব। হয়তো বা কেউ জি আপনার সেক্ষেত্রে হুম হুম জি ভাই বলেন সেক্ষেত্রে বলেন। আমাদের একটা টিমও হলো, আবার সে আরেকটা ক্ষেত্রে আমাদের লাভ হলো যে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবো। মানে টিম টিম হয়ে যদি কাজ করি তাহলে আমাদের অভিজ্ঞতাটা বেশি অর্জন হবে। একজন যদি একটা না বুঝে অন্যজন সেটা ভালোভাবে এক্সপ্লেন করলো, যদি অভিজ্ঞতা থাকে, মানে টিম হয়ে কাজ করলে সব দিক দিয়ে ভালো হয় আমার মতে ভেবে দেখলাম। সেই জন্য জি অফার করলাম যে যদি অন্য ভাইয়েরা রাজি থাকেন তাহলে। জি 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 ভাই, আপনারা এটা গ্রুপের মধ্যে কথা বলে নিতে পারেন, যারা যারা আর কি রাজি আছে তারা তারা রাজি রাজি থাকলে আপনারা শুরু করে দিতে পারেন, তো ভাই কোনো সমস্যা হ্যাঁ নেই। ভাইয়া, আমি রাজি আছি। আমি যতটুকু দেখাইছি এখানে, এটা হচ্ছে আপনি 10-15টা কোর্স করেন, 10-15টা কোর্সে একসাথে করেন, একসাথে করে যেটা আপনার অ্যাভারেজ আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ এটাই। সবগুলা জিনিস আপনাকে এটি দেখাবে, বাকিটা হচ্ছে আপনি যখন একটা একটা করে এলিমেন্টরের মধ্যে একটা একটা করে নতুন নতুন প্লাগইন আপনি যখন দেখবেন, প্লাগইন। আচ্ছা, ফখরুল ভাইয়ের ওয়ার্ডপ্রেস কোর্সটা আমি বলে দিই কোথায় পাবেন। সেটা হচ্ছে আপনি সুন্দর করে ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে, এটা আমাদের পার্সোনাল সার্ভার, সেটা হচ্ছে server.skillnation.workers.dev।
এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে চলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আছে স্কিল নেশন ওয়ার্ডপ্রেস বাংলা। এটা হচ্ছে গ্রোবিক ফকুল স্যারের কোর্স। আমার কাছে মেবি কোর্সটা ডাউনলোড করা আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। মেবি আছে, ঠিক শিওর না। আচ্ছা মেবি নাই এটা আমার কাছে। ওকে, সো এটা আমি থাকলে দেখাইতাম, বাট এটা মেবি নাই আমার কাছে, সো দেখাইতে পারলাম না। আর আপনি জি, আমি সার্ভার থেকে ডাউনলোড করেছিলাম। সার্ভার থেকে ডাউনলোড করার পরে দেখলাম কোর্সটাতে উনি যেভাবে এক্সপ্লেন করেছে মোটামুটি ভালোভাবে করেছে। মানে যিনি জানতে চাচ্ছেন যে কোর্সটা কিরকম, আপনি ওনাদের স্কিল নেশনের সার্ভার থেকে ডাউনলোড করে দেখতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এটা। আমি এটা ফার্স্ট দিন দেখাইছিলাম, মানে এরকম এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে অলরেডি 4 জিবি। সো এটাকে আপনি এরকম করে ডাউনলোড করে নিতে পারেন, এটাতে আর কি কোনো প্রবলেম হবে না। আর এমনিতে অন্যান্য প্রবলেম থাকলে আপনারা অবভিয়াসলি গ্রুপে চ্যাট করতে পারেন, এবং ইচ্ছা করলে আপনারা অন্যান্য মেম্বারদেরকেও অ্যাড করতে পারেন। সো এটা টোটালি আপনাদের বিষয়। সো 3টা ক্লাসে আপনার জন্য কপিরাইট ফ্রি থাকবে, ইচ্ছা করলে শেয়ার করতে পারেন, এবং আপনি এটা অন্যান্য ফ্রেন্ডদেরকেও দিতে পারেন। আমি অলরেডি 2টা ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আজকেরটাও দিয়ে দিব। আজকে 2টা একসাথে আলাদা আলাদা হবে আর কি। সো একটা তো মেবি হয়ে গেছে, সো আরেকটা হবে। সো যাই হোক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে যে একটু দেখে নিয়ে আসলে আজকেরটা আসছে নাকি। এই যে আজকের একটা চলে আসছে এখানে। ওকে, কনভার্ট, আল্লাহ জানে আসছে নাকি। আগেটা রেকর্ড হইতেছে অলরেডি, এটা মেবি ইয়েস আসছে। ওকে, ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আপনার যে সার্ভারটা তৈরি করছেন স্কিল নেশনের, ওটা কিভাবে কি একটু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সার্ভার যেটা তৈরি করছি এটার জন্য আপনার দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার একটা ইডুমেল যদি থাকে আপনার কাছে, যে ইডুমেলের মধ্যে ড্রাইভ অ্যাক্সেস আছে, যেমন আপনি যদি আমার ইডুমেলটা দেখেন, আমার কাছে 2টা ইডুমেল আছে, এবং 2টাতেই হচ্ছে আমার ড্রাইভ অ্যাক্সেস আছে, মানে আমি ড্রাইভ খুলতে পারি আর কি ইডুমেল দিয়ে। সো একটার মধ্যে প্রায় 200 জিবির মতো জিনিসপত্র আছে, যেমন এটাকে আমার ব্যান করে দিছে ইডুমেলটা। মানে এটা যেটা হয়েছে সেটাকে আমি কারো কাছে কিছু শেয়ার করতে পারি না। মনে করেন আমি এটাকে শেয়ার করতে চাচ্ছি, এর আমার অনেকগুলো সিরিজ আছে, আমি যখন শেয়ারেবল লিঙ্কে ক্লিক করব, আমি এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে এই যে রেস্ট্রিক্টেড, মানে এখানে যে একটা অপশন থাকে অনলি এনিওয়ান, ওই এনিওয়ান অপশনটা আসে না আমার এখানে, যার কারণে আমি এটা কাউকে শেয়ার করতে পারি না। বাট আমি এই জন্য আরেকটা ইডুমেল বহুত কষ্টে প্রায় 18-20 বার ট্রাই করে একটা ইডুমেল তৈরি করছি। এইটাতে যেটা হয় সেটা হচ্ছে আমি এখানে যদি কোনো কোর্স শেয়ার করতে চাই, আমি কিন্তু ইজিলি এটাতে শেয়ার করতে পারি। এখানে আমি আর মানে আমি আনলিমিটেড রাখতে পারবো, প্লাস এই দেখেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অপশন আছে। ওকে, সো যাই হোক, এখন এটার জন্য আপনার একটা থাকা লাগবে, এবং এটার জন্য আপনাকে একটা ছোটখাটো একটা হোস্টিং কেনা লাগবে, যেখানে আপনি পিএইচপি কোড যেটা আমি ব্যবহার করছি সেটা আপনি ব্যবহার করবেন। সো এটার জন্য আমি ক্লাউডফ্লেয়ারে হোস্টিং কিনে নিছি। ওইটার মাধ্যমে আমি এটা, কারণ ওরা একটা ডোমেইন আমাকে ফ্রি দেয়, ওয়ার্কার্স ডট ডেভেলপমেন্ট ডোমেইন, এবং ইন্টারন্যাশনাল হোস্টিং। সো এটা হচ্ছে প্রচন্ড পরিমাণ ফাস্ট। সো আমি ওদেরটা নিয়ে নিছি, যার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি হোস্টিং এর মধ্যে এটা পেস্ট করার পরই আমার এটা নিয়ে নিচ্ছে। এটার জন্য আপনার ব্যাক ইন কোড লাগবে, এটা হচ্ছে গুগলের কাছে পারমিশন নেওয়া লাগে ইন্ডেক্স করার জন্য। সেটা আপনি ইউটিউবে দেখলে পেয়ে যাবেন যে কিভাবে ড্রাইভ ইন্ডেক্স করতে হয়। সো ইন্ডেক্স করার পরে আপনি আসলে এই ওরা একটা কোড দিবে, ওই কোডটাকে জাস্ট আপনি আপনার ইয়াতে হোস্টিং এ এসে পিএইচপি ফোল্ডারের মধ্যে পেস্ট করবেন, এবং এটা লাইভে চলে আসবে। সো এটা হচ্ছে মোটামুটি আপনার ইয়ার। দুটো ভাই চ্যাটে বলছে সেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, মাস্টার কার্ড সার্ভিস দিবে যারা, তাদেরকে আপনি টাকা বিকাশে দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দিবেন। এখন যদি আপনার কাছে মাস্টার কার্ড থেকে থাকে তাহলে আপনি মাস্টার কার্ড দিয়ে করতে পারেন, বাট এমন যদি কাউকে পান যে কিনা আপনাকে একটা হেল্প করতে পারবে মাস্টার কার্ড দিয়ে, মনে করেন আপনি $5 নিলেন, $5 নিয়ে আপনার এটা পার মান্থ যদি 152 তে চলে যায়, তাহলে আপনি 152টাকে এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে ওদেরকে 152 পে করে দিলেন, 150 ইউএসডি পে করে দিলেন, অথবা $5 ইউএসডি পে করে দিলেন যদি একদিনের জন্য নেন, সেটা টোটালি আপনার উপর এবং তার উপর ডিপেন্ড করে। বাট ট্রাস্টেড কাউকে নেওয়াই ভালো। আর এরকম মেবি আমার ঠিক জানা নাই এরকম। তো আমি এটা করছিলাম, সেই ভাইয়াটা এখন তার মাস্টার কার্ড নাই, আর সে আমাকে দিছিল মনে হয় ইয়ে কার্ড দিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে পিওনিয়ার কার্ড দিয়ে, বাট তার পিওনিয়ারটা ডিসেবল হয়ে গেছে। সো এটার কারণে আসলে হইতেছে না তার কাছ থেকে নেওয়াটা, বা না হলে আমি তাকে অ্যাড করে দিতাম এখানে যদি আপনারা নিতে চাইতেন আর কি। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। একটা রেকর্ড হয়েছে, এটা রেকর্ড হলে আমি দুটো একসঙ্গে পাঠিয়ে দেবো, পার্ট 1 পার্ট 2 করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো ধরনের সমস্যা হলে জানাই দিন আমাকে ইয়াতে। টাটা। It's getting serious on this track.